সিসি ওয়ানের আমাদের নেক্সট চ্যাপ্টার সেটা হচ্ছে যে হায়ার অর্ডার ডেরিভেটিভস। ঠিক আছে, তোমাদের ডিফারেন্সিয়াল ক্যালকুলাস যে বইটা আছে সেই ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এটা ফার্স্ট চ্যাপ্টার। ঠিক আছে, এই বইটার ফার্স্ট চ্যাপ্টার। ঠিক আছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা শেষ হয়েছে, তো তার ফার্স্ট চ্যাপ্টার নিয়ে আজকে আমি ডিসকাস করছি। আচ্ছা, প্রথম কথা তার আগে একটু বলে রাখি যে তোমাদের এইখানে কী কী সিলেবাসে আছে সেইটা আগে একটুখানি দেখে নাও। আমি এখান থেকে বলে দিচ্ছি। এই বইটাতে ইন্ডেক্স করো, আমি পড়াবো সবই, পড়ানোর সময় বলে যাবো। তারপর জাস্ট বলুন যে কোন কোন চ্যাপ্টারগুলো আছে তোমাদের সেমিস্টার ওয়ানে, কোন কোন চ্যাপ্টারগুলো আছে। ঠিক আছে, সেটা তোমরা মার্ক করে নেবে, এখান থেকে মার্ক করে নেবে, তাহলে তোমাদের মানে একটু আগে থেকে তোমরা জানতে বুঝতে পারবে যে এইগুলো আমাদের আছে মোটামুটি। সবার প্রথম যেটা আছে যেটা আমি আজকে পড়াচ্ছি সেটা হচ্ছে চ্যাপ্টার 10। ঠিক আছে, রিপিটেড ডিফারেন্সিয়েশন সেকেন্ড অ্যান্ড হায়ার অর্ডার ডেরিভেটিভ, এইটা তোমাদের আমি আজকে পড়াচ্ছি, আজকে শুরু করছি। চ্যাপ্টার 10 আছে 1 নম্বর। 2 নম্বর চ্যাপ্টার 12 আছে ইনডিটারমিনেন্ট ফর্ম। ঠিক আছে, ইনডিটারমিনেন্ট ফর্মের পুরোটা নেই, মানে ম্যাক্সিমাম নিওয়াটা নেই, শুধু ইনডিটারমিনেন্ট ফর্ম থেকে এল'হসপিটাল রুল যেভাবে করতে হয়। ঠিক আছে, এল'হসপিটাল রুল দিয়ে যে লিমিট বের করার যে নিয়মগুলো সেইটা এখানে আছে, শুধু এই পার্টটুকু আছে, এখানে পুরোটা কিন্তু নেই। ঠিক আছে, তো এই দুটো চ্যাপ্টার আছে এখানে। আর বাকি যা আছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ। এই অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ তোমাদের এখানে সবটাই আছে, চ্যাপ্টার 14। ঠিক আছে, চ্যাপ্টার 14, 15টা বাদ, 15 নেই, 16টাও বাদ, 16ও নেই, 16 সেমিস্টার 3তে আছে। আর এইখানে আছে চ্যাপ্টার 17 আছে, 17 তো সিলেবাসে আছে। ঠিক আছে, 17 আছে, 18 আছে, 19 আছে। ঠিক আছে, 20ও আছে, কিছু কিছু আছে, 20 পুরোটা নেই, 21 আছে। বুঝে গেল? এই হচ্ছে তোমাদের সেমিস্টার ওয়ানের সিলেবাস, মানে যেগুলো মার্ক করা আছে সেগুলোই আছে, শুধু এখানে অ্যাসিম্পটনটাই মার্ক করিনি। অ্যাসিম্পটনটা কিন্তু সিলেবাসে আছে, পুরোটাই পড়তে হবে, অ্যাসিম্পটন খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। মোটমাট অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভটা পুরোটা আছে সোজা কথায়। আর এইখানে দুটো চ্যাপ্টার আছে, দুখানা দেখা যাবে, চ্যাপ্টার 10, চ্যাপ্টার 12। 12টা কিছুই আছে, সবটা অর্ধেকটা আছে। বুঝে গেছে? তো আজকে এটা করবো সেটা হচ্ছে চ্যাপ্টার 10টা শুরু করছি, তোমাদের ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বইয়ে চ্যাপ্টার 10টা শুরু করছি। ঠিক আছে, এই বইটা কিন্তু 3 বছরই পড়তে হবে। মানে পুরো বইটাই পড়তে হবে, কিন্তু 3 বছরে পাটে পাটে, মানে এক একটা বছরে এক একটা সেমিস্টারে পাটে পাটে এই বইয়ের সিলেবাসটা আর কি তোমাদের আছে। বুঝতে পারলে? সেইটা থেকে আমাকে পড়তে হবে। তো আজকের যেটা চ্যাপ্টার সেটা হচ্ছে চ্যাপ্টার 10 তোমাদের হায়ার ডিফারেন্সিয়েশন, রিপিটেড ডিফারেন্সিয়েশন বা হায়ার ডিফারেন্সিয়েশন। তো দেখো কীভাবে কী করতে হচ্ছে। প্রথম যেটা বলা, ডিফারেন্সিয়েশন সম্পর্কে সবার আইডিয়া আশা করে আসে। তুমি কি সবাই ডিফারেন্সিয়েশন জানো? ডিফারেন্সিয়েশন পড়ে এসছো, কাকে বলে ডিফারেন্সিয়েশন জানা উচিত সবার। ক্লাস 12 এটা পড়ে এসেছো অলরেডি, যে একটা ফাংশনের ডেরিভেটিভ মানে কি, তার ডেফিনেশন কি। ঠিক আছে, আমি শর্ট একটুখানি বলি। ধরো y = f(x) একটা ফাংশন। ঠিক আছে, y = f(x) একটা ফাংশন, তাহলে এই ফাংশনটা ডেরিভেটিভ করছি। ঠিক আছে, ডেরিভেটিভ করছে মানে কি, তোমরা যেটা জানো সেটা হচ্ছে যে dy dx করছি, তোমরা এইটা জানো। এবার যদি বলি যে dy dx মানেটা কি, হোয়াট ইজ dy dx, মানে তোমাকে y = fx একটা ফাংশন আছে, তো এরকম একটা ফাংশন আছে y = fx, তাহলে সেই ফাংশনের ডেরিভেটিভ কোনটা, ছবিতে কোনটা। মানে আমি যদি তোমাকে বোঝাতে বলি, ছবিতে একটা কার্ভেরও মানে ডেরিভেটিভ যে করবে একটা ফাংশনের করবে, তাহলে ফাংশন যদি এইটা হয় তার ডেরিভেটিভ কোনটা ছবিতে আমাকে দেখাও। যেরকমভাবে কোশ্চেনটা জিওমেট্রিক্যালি আমাকে বোঝাও যে এইটা যদি তোমাকে ফাংশন দেওয়া থাকে, এই ফাংশনের ডেরিভেটিভ হচ্ছে কোন জিনিসটা। ঠিক আছে, সেটা তোমরা পড়ে এসছো অলরেডি। সেটা কী ছিল, সেটা হচ্ছে যে যদি কোনো একটা ফাংশন আমি কোনো একটা পয়েন্টে, ধরো dy dx বের করছি x = a পয়েন্টে, কোনো একটা ফাংশনের কোনো একটা পয়েন্টে ডেরিভেটিভ বের করছি, তার মানে কী করছি, তার মানে এটাই করছি যে ফাংশনটাকে যদি ওই পয়েন্টে আমি ট্যানজেন্ট আনি, এই পয়েন্টে আমি একটা ট্যানজেন্ট ড্র করলাম ফাংশনটা, ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সঙ্গে যে অ্যাঙ্গেল করবে, এই সাই অ্যাঙ্গেল করে থাকে, তাহলে ট্যান অফ সাই, তার ট্যানজেন্টটাকে বলা হয় এই ফাংশনটার এই পয়েন্টে dy dx, মানে dy dx at x = a। এই ছিল ডেফিনেশন। 12 বই খুলে দেখি নি, তো ভুলে গিয়ে থাকবো, কিন্তু কাজে লাগে। ঠিক আছে, কোনো একটা ফাংশনের ডেরিভেটিভ মানে হচ্ছে, কোনো পয়েন্টে ডেরিভেটিভ মানে হচ্ছে ওই পয়েন্টে যদি কার্ভের উপর ট্যানজেন্ট আনি
ফাংশনের ট্যানজেন্ট কি, যে ট্যানজেন্টটা এক্স অক্ষের পজিটিভ ডিরেকশনের সঙ্গে যে অ্যাঙ্গেল করবে তার ট্যান, বুঝা গেছে? তো সেইটাকে বলা হবে ওই ফাংশনের ওই পয়েন্টের ডিএক্স। এটা ছিল তোমাদের জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন। যদি ম্যাথামেটিক্যালি করি বাই ডেফিনেশন, যে একটা ফাংশনের এফএক্স একটা ফাংশন আছে, তাহলে এফ ড্যাশ এক্স কাকে বলতাম? এফ ড্যাশ এক্সের ডেফিনেশনটা কী ছিল? ঠিক আছে, তো সেইটা কি? সেইটা হচ্ছে এরকম যে এফ ড্যাশ এক্স হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু জিরো, এইচ টেন্ডস টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এক্স প্লাস এইচ মাইনাস এক্স, মানে হচ্ছে এইচ। এটা হচ্ছে ফাংশনটার এক্স পয়েন্টের ডেরিভেটিভ। অথবা যদি এটাকে এইভাবে লেখা যায়, তুমি যদি এ পয়েন্টে ফাংশনের ডেরিভেটিভ ক্যালকুলেট করতে চাও, যে এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে আমি এফ এক্স ফাংশনটা ডেরিভেটিভ করছি, তাহলে কী হয়? জিনিসটাকে এফ ড্যাশ এ বলবো। তার ডেফিনেশন কী ছিল? যে লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স মাইনাস এফ এ বাই এক্স মাইনাস। এটা ছিল হচ্ছে ফাংশনটা ডেরিভেটিভ অ্যাট এক্স ইকুয়ালস টু এ পয়েন্ট। এটা ছিল, এগুলো জাস্ট আমি বলছি, সেগুলো তো কিন্তু চ্যাপ্টারে নেই, মানে ডেরিভেটিভের কনসেপ্টটা বলছি। ডেরিভেটিভ কাকে বলে, ডেরিভেটিভ কি অ্যাকচুয়ালি, হোয়াট ইজ দ্য জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স অফ ডিফারেন্সিয়েশন, যদি আমি বলতে চাই, আমি যদি কোশ্চেন করি। আমি আগেই বলেছি যে সব ডেপথে পড়তে হবে, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, সেরকম কোশ্চেন করবো। একটা ফাংশন যদি আমি দিয়ে দিই, তার ডিভাইডেড সবাই বের করতে পারবে। আমি যদি বলি যে ওয়াই প্লাস টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ বলো, সে সবাই জানে, ঠিক আছে? সেসব মুখস্থ করে পরীক্ষায় লিখেছো। কিন্তু আমি যদি বলি ডেরিভেটিভ মানে কি, ডেরিভেটিভের আমাকে জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স বলো, ঠিক আছে? একটা ফাংশন দেওয়া আছে, তার কোনটা ডেরিভেটিভ ছবিতে দেখে বলো আমাকে, সেগুলো জানতে হবে, ঠিক আছে? কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। যাই হোক, এই হচ্ছে ডেফিনেশন ছিল। এটা ছিল আমাদের ডেফিনেশন, মেন ডেফিনেশন ডেরিভেটিভে। তোমরা ডিভাইডেড শিখে এসেছো, এটাও শিখেছো। বাই ডেফিনেশন যদি ডেরিভেটিভ, তোমরা বোধহয় সম্ভবত ফার্স্ট প্রিন্সিপাল বলতে, ঠিক আছে? তোমাদের এইচএসের বইতে বোধহয় সম্ভবত ফার্স্ট প্রিন্সিপাল বলে নামটা উল্লেখ আছে, ঠিক আছে? সেই ছিল ডেরিভেটিভের ডেফিনেশন, ঠিক আছে? তো এটা গেল। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে তোমরা কত অর্ডার ডেরিভেটিভ হাইয়েস্ট শিখেছো? তোমরা হাইয়েস্ট সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ পর্যন্ত এইচএস পড়ে এসছো, ঠিক আছে? তোমরা যেটা শিখেছো সেটা হচ্ছে যে সেকেন্ড অর্ডার। সেকেন্ড অর্ডার মানে কীরকম? যদি এফ এক্স একটা ফাংশন হয়, তাহলে তার ইফ ড্যাশড এক্স পড়েছো, ইফ ডবল ড্যাশড এক্স পড়েছো, এই অবধি শিখে এসেছো, ঠিক আছে? মানে একটা ফাংশনের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ পর্যন্ত তোমরা করেছো। এইবার যেটা শিখবো আমরা এখানে, যে কোনো অর্ডার ডেরিভেটিভ করতে হবে। যে কোনো অর্ডার মানে ধরো আমি বললাম যে একটা ফাংশনের 100 নম্বর ডেরিভেটিভ করতে হবে, এরম জানতে হবে। মানে যে কোনো অর্ডার ডেরিভেটিভ, মানে ইন জেনারেল যদি বলি, তাহলে এনএথ অর্ডার ডেরিভেটিভ। তোমরা সেকেন্ড অর্ডার পড়েছো তো, এই সেকেন্ড অর্ডার যেটা এনএথ অর্ডার ডেরিভেটিভ আমাদেরকে পড়তে হবে, বুঝা গেছে? সোজা কথা বলতে গেলে এনএথ অর্ডার, এটা একটা কথা। 2 নম্বর কথা, এনএথ অর্ডারকে নোটেশন কী করে দেবে, ঠিক আছে? আচ্ছা, এইখানে একটা ব্যাপার আছে, এফ এক্স ফাংশনের দুবার ডেরিভেটিভ করছো, তাহলে ডবল ড্যাশ লিখছো। যদি 3বার ডেরিভেটিভ করো কী লিখবে? ট্রিপল ড্যাশ লিখবে, এফ ট্রিপল ড্যাশ এক্স। যদি 4বার ডেরিভেটিভ করো কী লিখবে? 4বার বলে কিন্তু 4টে ড্যাশ হবে না, তাহলে কিন্তু এফ 4x। অ্যাকচুয়ালি তোমরা যেটা ড্যাশ জানো, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ড্যাশ নয়, ড্যাশ মানে কিন্তু রোমান। এটা রোমান ভাবতে হবে, রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4। তুমি যদি 5 করবে, এফ 5x এরকম হবে, মানে 5টা ড্যাশ হবে। এটা কিছু এরকম লেখে 1 2 3 4 5 এক্স, এটা কিন্তু ভুল জিনিস অ্যাকচুয়ালি, ঠিক আছে? অ্যাকচুয়ালি এই ড্যাশটা দেওয়া হয়, এটা রোমান থেকে আসে। এফ ড্যাশ এক্স, এফ ডবল ড্যাশ এক্স, ড্যাশ মানে এটা রোমান 1, ডবল ড্যাশ মানে রোমান 2, তারপরে রোমান 3, তারপর 4 5, এইভাবে চলবে। এফ 6x যদি করি আমি আর কি, এটা হচ্ছে মেন কথা, বুঝা গেছে? সুতরাং তোমাকে একটা ফাংশন যদি দেওয়া থাকে, ধরো ওয়াই প্লাস টু কিছু দেওয়া আছে এক্স স্কোয়ার, তাহলে তোমাকে তার এনের ডেরিভেটিভ আমাদেরকে জানতে হবে। মানে যে কোনো অর্ডার, তোমাকে যে কোনো অর্ডার ডেরিভেটিভ আমি জানতে চাইছি, সেইটা আমাদের এখানে স্টাডি করতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, কোন ধরনের ফাংশনের এনের অর্ডার ডেরিভেটিভ এক্সিস্ট করবে সেটাও পড়তে হবে। যেমন ধরো এইখানে এক্স স্কোয়ার, তুমি এনের অর্ডার ডেরিভেটিভ করতে পারবে? তুমি এক্স স্কোয়ারকে দুবার এক্স ডেরিভেটিভ করতেই পারবে না, সব জিরো হয়ে যাবে। যদি এটাকে y1 করো এক্স, তাহলে 2x হবে, y2 করলে 2 হবে, y3 করলে 0 হবে, এখানেই শেষ হয়ে যাবে। তাহলে কোন ধরনের ফাংশনের yn এক্সিস্ট করবে আমাকে সেইটা এখানে স্টাডি করতে হবে। তার জন্য কিছু স্পেশাল ফাংশন আছে,
ঠিক আছে, সেইগুলো আমি এখানে দেখবে ডিসকাস করেছি। এগুলো মুখস্থ করার দরকার নেই ফাংশনগুলো, এগুলো খালি ফর্মগুলো কী করে হচ্ছে, মানে ডেরিভেটিভটা কী করে বের করছি, ডেরিভেটিভ করার প্রসেস, সেইটা খালি এখানে মনে রাখবে। বুঝে গেছে? যেমন ধরো আমি এখানে বলি এবার যে হায়ার অর্ডার ডেরিভেটিভ অফ সাম স্পেশাল ফাংশন বা নোন ফাংশন, এখানে লিখেছি হায়ার অর্ডার ডেরিভেটিভ অফ সাম নোন ফাংশন। ঠিক আছে, কী কী আছে দেখো, এখানে অনেকগুলো বলছি, 1 2 3 4 ছখানা ডেরিভেটিভ, ছখানা নোন ফাংশনের আমি ডেরিভেটিভ করেছি। তোমার যেটা কাজ ডেরিভেটিভ করার প্রসেসটা মনে রাখবে। ডেরিভেটিভ কত হচ্ছে মুখস্থ রাখার দরকার নেই, মুখস্থ রাখা যাবে না, অনেক জিনিস অত মুখস্থ রাখতে পারবে না। তোমার ডেরিভেটিভ করার নিয়ম, মানে তোমার যদি একটা অঙ্কের মধ্যে কখনো এরকম ডেরিভেটিভ থাকে, তার এনে তোটা ডেরিভেটিভ আমি কীভাবে বের করবো, এইটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তো আমি 6টা ফাংশন যেটা করেছি, যে ছখানা তোমাদেরকে জানতে হবে, এই ছখানা আমি তোমাকে ডিসকাস করছি জাস্ট করে, যে মানে হায়ার ডেরিভেটিভ সব, মানে এনের ডেরিভেটিভ of some known function। ঠিক আছে, কী কী আছে, 1 নম্বর হচ্ছে প্রথম ফাংশন হচ্ছে x টু দি পাওয়ার n, 2 নম্বর হচ্ছে sin nx, ঠিক আছে, 3 নম্বর হচ্ছে cos nx, আচ্ছা 4 নম্বর হচ্ছে সব y ইকুয়াল টু, হ্যাঁ 4 নম্বর হচ্ছে e টু দি পাওয়ার mx। ঠিক আছে, sin nx না, অ্যাকচুয়ালি sin ax প্লাস b এইভাবে লিখেছি আমি, ঠিক একই ব্যাপার মোট ax প্লাস b টু দি পাওয়ার mx। আচ্ছা, তারপর হচ্ছে তোমার 4 নম্বর, 5 নম্বর হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন bx প্লাস সি, একইভাবে ই টু দি পাওয়ার এক্স কস bx প্লাস সি। ঠিক আছে, আর তারপরে হচ্ছে 6 নম্বর, যেটা এটা একসাথেই পড়ছে, একই টাইপের দেখতে, তো কিন্তু একসাথে রাখছি, হচ্ছে এ এক্স প্লাস বি টু দি পাওয়ার। ঠিক আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এই ফাংশনগুলোর স্পেশাল টাইপ কীভাবে ডেরিভেটিভ হচ্ছে, ডেরিভেটিভ কী করে করতে হয়, সেটা আমাকে স্টাডি করতে। ঠিক আছে, তোমরা এখানে করবে ডেরিভেটিভটা মুখস্থ রাখা দরকার নেই, মুখস্থ রাখতে হবে না। যেমন তোমরা একটা চার্ট করে এইচএসে মনে রাখতে, সাইন এক্সের ডেরিভেটিভ, কস এক্সের ডেরিভেটিভ সব চার্ট করে মনে রেখেছিল, যেগুলো ডেরিভেটিভ এইগুলো হয়, এগুলো ইন্টিগ্রেশন এইগুলো হয়। এখানে ওইসব মনে রাখতে হবে না, অনেক বড় বড় জিনিস। ঠিক আছে, মুখস্থ রাখতে হবে না, কিন্তু নাবার মেথডটা মনে রাখতে হবে, মানে আমি কীভাবে ই টু দি পাওয়ার এক্স সাইন bx প্লাস সি ডেরিভেটিভটা করছি না ডেরিভেটিভ, সেই মেথডটা তোমাকে মনে রাখতে হবে, আমি এটা বলতে চাইছি। ঠিক আছে, তো এক এক করে দেখো, আমি কয়েকটা জিনিস দেখাই, সবই লেখা আছে নোটে, শুধু কয়েকটা জিনিস দেখিয়ে দিই, দেখো কী করে করবে। যদি এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন বলি, প্রথমটা আমি এক একটা করছি। ঠিক আছে, দেখো এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন হলে তুমি কতবার ডেরিভেটিভ করতে পারবে, এটা প্রথম প্রশ্ন। আচ্ছা, আমি বলছি যে এখানে এম টাইমস ডেরিভেটিভ করছি। ঠিক আছে, যদি আমি ফার্স্ট টাইম করি এখান থেকে এফ ড্যাশ এক্স করি, তাহলে এফ ড্যাশ এক্স করলে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আচ্ছা, এখানে কিন্তু এনটা অবশ্যই পজিটিভ ইন্টিজার হতে হবে, নেগেটিভ হলে হবে না, নেগেটিভ হলে কিন্তু এই ফর্মুলা যাবে না। শুধু সবাই জানো এটা, যে এন সবসময় একটা পজিটিভ ইন্টিজার। ঠিক আছে, এন ইজ পজিটিভ ইন্টিজার। ওকে, এটা হলো একটা। এফ ডবল ড্যাশ এক্স এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু। ট্রিপল ড্যাশ করলে এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস থ্রি। এইভাবে যদি কন্টিনিউইং আফটার এম টার্ম করি, এফ এম এক্স কত হবে, দেখো এন মাইনাস ওয়ান কতক্ষণ হবে। ঠিক আছে, ভালো করে বুঝবে কী করে করছি। দেখো, যখন সেকেন্ড অর্ডার করেছি এইখানটা মাইনাস ওয়ান এসছে, যখন থার্ড অর্ডার করেছি এখানটা মাইনাস টু এসছে, যখন ফোর্থ অর্ডার করবো এখানটা কত আসবে, লাস্টে এন মাইনাস থ্রি আসবে। তাহলে এখানে এম এর অর্ডার করছি, তাহলে লাস্টে কত আসবে, এন মাইনাস এম মাইনাস ওয়ান আসবে, তাহলে প্লাস ওয়ান হয়ে যাবে। হয়ে গেছে। আচ্ছা, এক্সের পাওয়ার দেখো, এক্সের পাওয়ার কত আছে, 2 এর জন্য এন মাইনাস টু, 3 এর জন্য এন মাইনাস থ্রি, তাহলে এখানে এক্সের পাওয়ার কত হবে, এন মাইনাস এম। বুঝে গেছে? বেশ, এখন প্রশ্ন এমটা কত এটা ভাবতে হবে, ভালো করে বুঝবে। ধরো তুমি যখন এখানে
এখানে দেখালাম তুমি এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করছো, ঠিক আছে, দুবার, তাহলে সেটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে তো নাকি? এবার দেখো তুমি যদি এক্স স্কোয়ার ডেরিভেটিভ তিনবার করো তাহলে কী হবে? তো সেটা তাহলে জিরো হয়ে যাবে। তাহলে যত পাওয়ার আছে ততবার যদি ডেরিভেটিভ করি, ঠিক আছে, এক্স টু দি পাওয়ার এন, এটা তো এন আমার, পাওয়ারে যত আছে যদি ততবার ডেরিভেটিভ করলে কনস্ট্যান্ট হয়, তার থেকে একবার বেশি করলে জিরো হয়ে যায়। তাহলে বলতে পারি এইখানে এই এনটা কত, তাহলে অবশ্যই তুমি যতটা ডেরিভেটিভটা করেছো সেইটা অবশ্যই এন এর থেকে ছোট হতেই হবে, নাহলে এইটা এন মাইনাস এটা ছোটো হয়ে যাবে, জিরো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে পাওয়ারে এন আছে, আর যদি এম টেনের সঙ্গে সমান হয়, কারণ আমরা এখানে এইমাত্র দেখলাম যে স্কোয়ারের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভস কনস্ট্যান্ট, তাহলে পাওয়ারে কত আছে, এন আছে, তাহলে এন এর দ্বারা ডেরিভেটিভ কনস্ট্যান্ট কখন হবে? এখান থেকে বলতে পারি যে যদি এম ইকোয়াস টু এন হয়, তাই তো, তাহলে এখান থেকে এফ অফ এন এক্সটা কত হবে? এফ অফ এন এক্সটা হবে এন ফ্যাক্টোরিয়াল। কেন এন ফ্যাক্টোরিয়াল? ভালো করে বুঝবি, দেখো লাস্টে কত হবে এখানটা, এন ইকোয়াস টু এম, মানে এখানটা ভাবো, মানে আচ্ছা এখন ভেঙে লিখছি আমি, তাহলে এন, এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু করে করে এইখানটা কত হবে? এইটা তো এন হয়ে যাবে, এম ইকোয়াস টু এন, তাহলে এন মাইনাস এন প্লাস ওয়ান, তাহলে লাস্টে 3 ইন্টু 2 ইন্টু 1 গিয়ে শেষ হবে। আর এক্সের পাওয়ারটা কত হবে? এক্স টু দি পাওয়ার এন মাইনাস এন হবে, তার মানে 1 হয়ে যাবে। তাহলে পুরো জিনিসটা কত? তাহলে 1 ইন্টু 2 ইন্টু 3 আপ টু এন মাইনাস 1 ইন্টু এন, তার মানে এন ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, আমি যদি ছোট্ট একটা এক্সাম্পল করি এই জিনিসটার জন্য, এক্স টু দি পাওয়ার 4 ডেরিভেটিভ করছো, প্রথমে কত হবে? 4 হবে এক্স কিউব, তারপরে কত হবে? 4 ইন্টু 3 এক্স স্কোয়ার, তারপরে কত হবে? 4 ইন্টু 3 ইন্টু 2 এক্স, তারপরে কত হবে? 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু এক্স। এটা ফার্স্ট অর্ডার, এটা সেকেন্ড অর্ডার, এটা থার্ড অর্ডার, এটা ফোর্থ অর্ডার। তাহলে 1 2 3 4, এটা মানে কত? 4 ফ্যাক্টোরিয়াল। তার থেকে যে বেশি করবে কত হবে? জিরো হয়ে যাবে। তাহলে বলতে পারি এইটা হচ্ছে ইকুয়াল হলে এন ফ্যাক্টোরিয়াল হচ্ছে, আর যদি এমটা এন এর থেকে বড় হয় তাহলে এফ এম এক্স কত হবে? এটা জিরো হয়ে যাবে। বুঝা যাচ্ছে কি বলতে চাইছি? যেই এমটা বড় হয়ে গেল তখন জিরো হয়ে গেল। ঠিক আছে, ঠিক এইভাবে তোমাকে ফর্মুলাগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, ফর্মুলার মেথডগুলো মনে রাখতে কীভাবে নামছি, এটা গেলো একটা। 2 নম্বর ফাংশন যেটা আছে যে ই টু দি পাওয়ার এম এক্স ওয়াই ইকুয়াল টু, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে কেমন হবে। তারপর তুমি যদি ওয়াই ওয়ান করো, এটা ওয়াই যদি করি তাহলে এম ই টু দি পাওয়ার এম এক্স হবে। তুমি যদি ওয়াই টু করো এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স হবে। তুমি যদি ওয়াই থ্রি করো এম কিউব ই টু দি পাওয়ার এম এক্স হবে। আপ টু তুমি যদি ওয়াই এন করো তাহলে কত হবে? ভালো করে বুঝবে, এন মানে এখানে এম টু দি পাওয়ার এন হবে, ই টু দি পাওয়ার এম এক্স হবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার এত ডেরিভেটিভ। ঠিক আছে, আর একটা কথা বলার আছে, আমি এখানে দেখবো সব জিনিসগুলোকে কন্টিনিউইং দিস আফটার এম এস স্টেজ, এইটা হবে, এরকমভাবে লিখে দিয়েছি। ওকে, এখন প্রশ্ন, আদৌ এটা হবে তো? গ্যারান্টি আছে এটা হবে? তার প্রমাণকে দেবে। এটা হচ্ছে 2 3 4 5 6 7 8 সবার জন্যই হচ্ছে, তার মানে বলতে পারি ফর অল ন্যাচারাল নাম্বার বিলংস টু, ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য হচ্ছে। তুমি যে কোনো ন্যাচারাল নাম্বার যেখানে বসাও তার জন্য এই ভ্যালুগুলো হোল্ড করবে। এটা 1 বসালে হোল্ড করবে, এটা 2 বসালে হোল্ড করবে, এটা 3 বসালে হোল্ড করবে, সবার জন্য হোল্ড করবে। তাহলে এই জিনিসটা যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্য হোল্ড করছে, হোল্ড করবে, তার প্রমাণ কী করে করতে হয় তোমরা জেনে এসছো, সেটাকে বলা হয় ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন। বুঝে গেছে? ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনে প্রমাণ করতে হয়। তার মানে আমি যেটাকে প্রুফ করতে চাইছি ওয়াই এনটা এটা হবে, আমি কন্টিনিউইং দিস বলে লিখেছি, বইয়েতেও তাই লিখেছে। যদি বলে এটা প্রমাণ করে দেখাও তাহলে আমাকে এই ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনে প্রমাণ করতে হবে। কেমনভাবে করতে হবে? আমি ধরে নেবো যে ওয়াই এমটা হচ্ছে এম টু দি পাওয়ার এ, বা ওয়াই হেতে এম আছে, অন্য কিছু ধরে নেবো যে ওয়াই পিটা হচ্ছে এম টু দি পাওয়ার পি ই টু দি পাওয়ার এম এক্স দিয়ে পি প্লাস ওয়ানের জন্য প্রমাণটা করবো। যেমন তোমরা জানো পি এর জন্য ধরে নিয়ে পি প্লাস ওয়ানের জন্য প্রমাণ করবো যে পি প্লাস ওয়ানের জন্য এটা এম টু দি পাওয়ার পি প্লাস ওয়ান ই টু
টু দি পাওয়ার এম এক্স আসে, তাহলে বলতে পারবো বাই ইন্ডাকশন ফর অল এন এর জন্য এইটা হবে। বুঝা গেছে কি বলতে চাইছি? এই হচ্ছে একটা, এটা গেল 2 নম্বর। 3 নম্বর হচ্ছে y ইকুয়ালস টু log of ax প্লাস b। বুঝে গেছে? দেখো কি করে, ঠিক আছে এটা কি করে করবো, এটা ফার্স্ট ডেরিভেটিভ করো dy dx 1/x প্লাস b, ঠিক আছে। আর তারপর যদি সেকেন্ড ডেরিভেটিভ করি t2y dx2 যদি করি তাহলে হবে এটা -1 আছে ইন্টু এ স্কোয়ার ইন্টু এ, এখানে একটা এ হয়, ঠিক আছে, এ স্কোয়ার ইন্টু এক্স প্লাস বি তার হোল স্কোয়ার, নাকি। থার্ড ডেরিভেটিভ করলে y3 করলে এটা হবে -1 ইন্টু -1, আর একটা -1 আছে নাকি, -1 ইন্টু -2 তাই তো, ইন্টু এ কিউব বাই এক্স প্লাস বি তার হোল কিউব, ঠিক আছে। এইরকম আছে। তাহলে এইভাবে যদি আমি কন্টিনিউ করি তাহলে ওয়াই এনটা কত পাবো, ঠিক আছে। তাহলে কন্টিনিউইং দিস যদি আমি ওয়াই এন করি, এইভাবে কন্টিনিউ করি তাহলে ওয়াই এন পাবো হচ্ছে -1, ভালো করে বুঝো 3 এর জন্য এখানে 2 পেয়েছি, যদি 4 করতে এখানটা -3 পেতে তাহলে এন এ করলে কত পাবো -2 করে করে মাইনাস অফ n - 1 পাবো। এগুলো বুঝে লিখতে হবে কিন্তু এইখানগুলোই দেখা, 3 এর জন্য তুমি এখানে 2 পেয়েছো, 4 এর জন্য কত পাবে -3 পাবে, 5 এর জন্য -4 পাবে, তাহলে n এর জন্য কত পাবে মাইনাস অফ n - 1 পাবে, তার আগেরটা পাবে, ভালো কথা। আচ্ছা এর পাওয়ারে কত হবে, এখানে 3 এর জন্য 3, 2 এর জন্য 2, তাহলে এর পাওয়ারে n হবে, নিচে কত হবে 3 এর জন্য এখানে 3 পেয়েছো, তাহলে এখানে হবে x প্লাস বি হোল টু দি পাওয়ার n। বুঝে গেল? এবার এটা যদি ভেঙে লেখো তুমি পাবে তাহলে ওয়াই এন ইকুয়ালস টু হচ্ছে, দেখো তাহলে -1 টু দি পাওয়ার কতগুলো -1 এসছে, n - 1 কেন মাইনাস আছে, তাহলে -1 টু দি পাওয়ার n - 1 সঙ্গে 1 2 করে n - 1 অবধি আছে, তাহলে n - 1 ফ্যাক্টোরিয়াল, এ টু দি পাওয়ার n আছে বাই নিচে এক্স প্লাস বি আছে। মানে কন্টিনিউইং দিস এই লেখাটাই কিন্তু মেন ইম্পর্টেন্ট, এটা বুঝে শুনে লিখতে হবে, ঠিক আছে। এক একটা অঙ্ক মানে এগুলো হচ্ছে অঙ্কের ভেতরে কাজে লাগবে, তোমাদের মেন অঙ্ক অন্য জিনিস, অঙ্কের ভেতরে হচ্ছে তোমাদের এইগুলোকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এই যে 6খানা ফর্মুলা, এই 6খানা ফর্মুলা কিন্তু অঙ্কের ভেতরে অ্যাপ্লাই হবে, আমি দেখাচ্ছি অঙ্ক কী করে করতে হবে, কিন্তু এইটা হচ্ছে কাজ। এখন যদি বলি এটা হলো কি করে, এটা যদি ভেরিফাই করতে বলে, এটা প্রমাণ করো, এটা কন্টিনিউইং দিস তুমি তো বাই ইন্সপেকশন লিখছো, যদি প্রমাণ করতে বলে কী করে করবে, তাহলে মেথড অফ ইন্ডাকশনে প্রমাণ করবে, ঠিক আছে। মানে আমি এটা এম এর জন্য ধরে নেবো যে এইটা হচ্ছে m+1টা প্রমাণ করবো, ঠিক আছে। মানে এমটা করে ওয়াই এমটা ধরে নেবো যে -1 টু দি পাওয়ার n - 1 ইন্টু m - 1 ফ্যাক্টোরিয়াল এ টু দি পাওয়ার n বাই এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার n, এটা ধরে নেবো যে প্রমাণ করবো যে ওয়াই m+1টা এই এম এর জায়গায় সব m+1 হয়ে যাচ্ছে, তার মানে এর একবার ডেরিভেটিভ করবো, এর একবার ডেরিভেটিভ করে কত হবে, আর একটা -1 আসবে তাই তো, তাহলে -1 টু দি পাওয়ার m - 1, আচ্ছা এইখানে আর একটা m - 1 ইন্টু m হবে, ফ্যাক্টোরিয়াল ছিল m হবে, এ টু দি পাওয়ার m ছিল একটা, আর এই একটা ডেরিভেটিভ করলে আর একটা এ আসবে এখানে, আর নিচে কত হবে এ এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার m+1, ঠিক আছে। তাহলে আলটিমেট হয়ে গিয়ে কত হলো, -1 টু দি পাওয়ার m হবে, এখানটা m ফ্যাক্টোরিয়াল হবে, এখানটা এ টু দি পাওয়ার m+1 হবে, আর নিচে এ এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার m+1 হবে। তাহলে দেখো এইটা m এর জায়গায় m+1 হলো কিনা, ঠিক আছে। তাহলে এটা m এর জন্য ট্রু ধরে নিয়ে আমি প্রমাণ করতে পারলাম যে m+1 এর জন্য ট্রু। দাস বাই ইন্ডাকশন বলতে পারি যে ফর অল এন এর জন্য এই ঘটনাটা এটা ভেরিফাই করতে পারে। আমি ওই জন্য লাস্টে লিখেছি যে টু ভেরিফাই ইট ইউজ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, যদি কখনো বলে প্রুভ দ্যাট, এটা তখন কিন্তু এটা কিন্তু জাস্ট অঙ্ক, এটা আমি জাস্ট ফর্মুলাগুলো তৈরি করেছি কন্টিনিউইং, যদি বলে এটা প্রুফ করো তখন কিন্তু ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনে প্রমাণ করতে হবে, বোঝা গেছে। তাহলে এই হচ্ছে লগের জন্য। এরপর আছে সাইন, 4 নম্বরটা হচ্ছে সাইন, এফ এক্স ইকুয়ালস টু সাইন অফ এক্স প্লাস বি, এইটা খুব ইম্পর্টেন্ট। সাইন আর কসটা কিন্তু একটা স্পেশাল টাকচার আছে এখানে, দেখো এখানে কিন্তু নর্মালি এগোচ্ছে ফাংশনটাকে কিছু মডিফাই করে দিই, এখানে সাইন বা কস যদি থাকে তাহলে সেক্ষেত্রে ফাংশনটাকে মডিফাই করতে হবে। কীরকম মডিফাই করতে হবে, আমি জাস্ট এইগুলি মনে রাখার, তোমাকে ফর্মুলা মনে রাখতে হবে না, কিন্তু
সাইন কস থাকে তার ডেরিভেটিভটা করবো কি করি না ডেরিভেটিভ, তোমাকে সেইটা মনে রাখতে হবে। আমার বক্তব্য হচ্ছে এইখানে, ঠিক আছে? তা তুমি যদি এফটা শেষ করে কত পাবে, এটা হবে কস অফ এ এক্স প্লাস বি, ঠিক আছে? আর এ এক্স প্লাস বি এর জন্য একটা এ হবে, তাই তো? আচ্ছা, আবার যদি করো আবার সাইন হবে, আবার করলে আবার কস হবে। আবার প্রশ্ন যে এন এর জন্য কত হবে, কস হবে না সাইন হবে, সেটা তো বুঝতে পারছো না। তাহলে কী করতে হবে, তাহলে উপায় হচ্ছে এটাকে আমি এরকমভাবে লিখবো, এই কসটাকে সাইনে কনভার্ট করে নেবো, সাইন পাই বাই টু প্লাস এ এক্স প্লাস বি, ঠিক আছে? এইটা তারপরে এফ ডবল ডাস্ট এক্স, এটা কত হবে, এটা হবে এ স্কোয়ার, এটা করলে কত হবে, এটা আরেকবার কস হবে, কস অফ পাই বাই টু এক্স প্লাস বি, এটা ইন্টু আরে ইন্টু নয়, এটা হয় স্কোয়ার ইঞ্চ, ঠিক আছে? এটাকে যদি কসকে আবার সাইন করি তাহলে আরেকটা পাই বাই টু যোগ হবে, তাহলে এ স্কোয়ার কস, তাহলে পাই বাই টু প্লাস পাই বাই, তাহলে টু ইন্টু পাই বাই টু প্লাস এক্স প্লাস বি। একইভাবে তুমি যদি এফ ট্রিপল লেস করো কত পাবে, এ কিউব কস, সরি এটা সাইন হয়ে যাবে, কস থেকে সাইন করছি, এটা সাইন কত হবে, থ্রি পাই বাই টু প্লাস এ এক্স প্লাস বি, ঠিক আছে? আবার সাইনে কনভার্ট করে নিলাম, তাহলে আলটিমেট তুমি যদি এন করে তাহলে কত পাবে, তাহলে হিসাব মতো যদি এন করি তাহলে ডি এন এফ এক্স যদি করি, এটা একটা নোটেশন, ডি এন এফ এক্স, ডিটাকে বলা হবে ডি ডি এক্স, ঠিক আছে? ডিটা হচ্ছে ডি ডি এক্স, ঠিক আছে? এটা করলে কত পাবো, এটা হিসাব বলছে এইখান থেকে এ কিউ হবে, ওখানে এ টু দি পাওয়ার এন হবে, সাইন অফ এ এক্স প্লাস বি হবে, আর ওখানে ছিল থ্রি পাই বাই টু, তাহলে এখানে এন পাই বাই টু হবে, ঠিক আছে? ফর অল এন বিলংস টু জেডস প্লাস, সব পজিটিভ ইন্টিজারের জন্য হোল্ড করবে, এইটা হচ্ছে আমার এত টাকার ফর্মুলা, ঠিক আছে? এই হচ্ছে সাইন, আমি এটা করেছি দেখবি তোমাদের যে নোট থেকে আমি দেখাই, ঠিক এইভাবেই করেছি এটা, সাইন কস কিন্তু সব একই রকমই হয়, এই দেখো যদি এফ এক্সটা সাইন হয় তাহলে সাইন হলে হচ্ছে কস, এটাকে ডেরিভেটিভ করে কস আসছে, কসটাকে সাইন করে নেওয়া হয়েছে, সাইন পাই বাই টু প্লাস থিটা করে, ডি স্কোয়ার করলে কস করে নেওয়া হয়েছে, ঠিক আছে? সাইন করে নেওয়া হয়েছে, ডি কিউবে কস, তাহলে কন্টিনিউ ডিস করলে এটা পাবো। সিমিলারলি যদি কস করো তাহলে কসটাকে সাইন আসবে, সেই সাইনটাকে আবার কসে কনভার্ট করে নেবে, একই হবে। সাইনটা কিন্তু সাইন পাই বাই টু প্লাস মাইনাস কস পাই বাই টু প্লাস থিটা হচ্ছে মাইনাস সাইন থিটা, তাহলে সেই সাইনে কস ডেরিভেটিভ করলে যে মাইনাসটা হবে সেই মাইনাসটা কিন্তু সাইনে ঢুকে যাবে, ঠিক বলতে চাইছি? তুমি যদি ডেরিভেটিভ করো মাইনাস সাইন থিটা হয় তো, তাহলে মাইনাসটা কসের মধ্যে চলে যাবে আলটিমেট, কারণ সাইন কস অফ পাই বাই টু প্লাস থিটা যখন করবে তখন সেটা মাইনাস সাইন থিটা হয়, ঠিক আছে? বেশ, তাহলে এই হচ্ছে তোমার কস সাইনটা। আচ্ছা, এবার আসছে ই টু দি পাওয়ার এক্স সাইন বিএক্স, এইটা একটুখানি অন্যরকম, ঠিক আছে? একটুখানি স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটা হচ্ছে কীরকম, আমি এটা করি খাতা, হ্যাঁ এটা কীভাবে করেছি দেখো, যদি এই জিনিসটা বলি, 5 নম্বর হচ্ছে ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এ এক্স সাইন বিএক্স প্লাস সি, এর ডেরিভেটিভ কী করে করবে, এর নিয়মটা রুলগুলো মনে রাখবে, বারবার বলছি, ঠিক আছে? যেখানে এবিসিটা হচ্ছে রিয়েল নাম্বার। আচ্ছা, এখান থেকে যদি ডেরিভেটিভ করে কত হবে, ডিভাইড এক্স, এটা হবে এ না করবো, ঠিক আছে দরকার নেই, এ ই টু দি পাওয়ার এক্স সাইন অফ বিএক্স প্লাস সি, এটা হচ্ছে এটা ডেরিভেটিভ, গুণের নিয়মে ডেরিভেটিভ হবে, প্লাস বি ই টু দি পাওয়ার এক্স কস অফ বিএক্স প্লাস, বোঝা গেছে? আচ্ছা, এইবারে পুট করবো, এই পুটটা করে নিতে, এই পুটটা মনে রাখবে যখন এরকম ডেরিভেটিভ পুটটা মনে রাখবে, হচ্ছে এ ইকস টু আর কস ফাই আর বি ইকস টু আর সাইন ফাই, ঠিক আছে? এই পুটটা মনে রাখবে, এই অঙ্কের জন্য এই পুটটা মনে রাখতে হবে, এ ইকস টু আর কস ফাই, বি ইকস টু আর সাইন ফাই,
বলতে পারি, এখান থেকে আটটা কত, আটটা হচ্ছে স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর ট্যান অফ ফাই কত, এটা হচ্ছে বি বাই এ। ঠিক আছে, এইটাকে যদি এখানে বসাই কত হবে ভালো করে বুঝতে পারি। তাহলে আমি ডিওয়াই ডিএক্সটা কী বলতে পারি, ডিওয়াই ডিএক্সটা বলতে পারি যে যদি এর মানটা বসাই তাহলে কত হবে, দেখো আটটা কমন যাচ্ছে, তাহলে কস ফাই ইন্টু সাইন বিএক্স প্লাস সি, তাই তো, প্লাস সাইন ফাই ইন্টু কস অফ বিএক্স প্লাস। ঠিক আছে, এবার কসে সাইন বি সাইনে কস বি কী ফর্মুলা হয়, আর সাইন অফ বিএক্স প্লাস সি প্লাস ফাই সাইন অফ এ প্লাস বি, সাইনে কস বি কসে সাইন বি, বুঝে গেল। আর একটা আছে এখানে ই টু দি পাওয়ার এক্সটা এ এক্সটা কিন্তু আছে, এটা আমি লিখিনি, এখানে ই টু দি পাওয়ার এক্সটা কোন আছে, কমন আছে, সেটা এই টার্মটা তো কমন আছে, তো কমনটা থাকতে হবে ই টু দি পাওয়ার এক্স, বুঝে গেল। এইবার দেখো তাহলে একইভাবে এটা হলো একটা, এবার যদি তুমি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করো তাহলে কত হবে, দেখো আটটা তো হচ্ছে মানে কনস্ট্যান্ট, এখানে এখানে তো এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি। ঠিক আছে, তুমি যদি এখানে আরেকবার করো তাহলে এরকম পাবে, আর স্কোয়ার হবে ই টু দি পাওয়ার এক্স হবে সাইন অফ বিএক্স প্লাস সি হবে প্লাস 2 হবে, মানে এই কাজটা আবার কন্টিনিউ হবে আর কি। ঠিক আছে, আটটাকে বাদ দাও, ই টু দি পাওয়ার এক্স সাইন বিএক্স প্লাস সি হবে, এটাকে আবার বিএক্স প্লাস সি হবে, তাহলে আবার এই জিনিসটাই ঘটবে। ঠিক আছে, এখান থেকে এ আসবে, এখান থেকে বি আসবে, আবার সেই এ কে আমি কস ফাই ধরবো, বিটাকে সাইন ফাই ধরবো, তো সাইন পুট করার পর আবার একটা আর কমন যাবে, সেই আর আর গুণ করে আর স্কোয়ার হয়ে যাবে, ই টু দি পাওয়ার এক্স কমন থাকবে, আর ফাই প্লাস ফাই 2 হয়ে যাবে। ঠিক আছে, তাই এবার যদি কন্টিনিউ করি তাহলে ডিএন কত পাবো, ডিএন ওয়াই এটা হচ্ছে আর টু দি পাওয়ার দুইয়ের জন্য দুই, এনের জন্য এন, টু দি পাওয়ার এক্স হবে সাইন অফ এক্স প্লাস বি এক্স প্লাস বিএক্স প্লাস সি হবে, আর এখানে এন ফাই হবে। বুঝা গেছে, এই হচ্ছে তোমার ই টু দি পাওয়ার এক্স সাইন বিএক্স প্লাস সি। এইবার প্রশ্ন হলো তুমি এখানে কিন্তু আর রেখেছো, এখানে কিন্তু ফাই রেখেছো, কিন্তু তোমার অঙ্কের মধ্যে কোনো আর বা ফাই নেই, তা তোমাকে অবশ্যই এইখানে কিন্তু আর আর ফাইও রাখা চলবে না। এখানে যখনই পুট করো তুমি একটা ইনস্টেন্ট পুট করো, ইন্টিগ্রেশনে কী করো তোমরা, সো ইন্টিগ্রেশন জেড ইকোয়াস টু সামথিং পুট করলে, তাহলে কি অ্যান্সারটা জেডে রেখে দাও, অবশ্যই রাখো না, সেটাকে এক্সে কনভার্ট করো। তাহলে এখানেও তাই করো, আমি যেহেতু আর আর এনটা এখানে পুট আর আর ফাইটা পুট করেছি, তাহলে আর আর ফাইয়ের ভ্যালুটা কিন্তু এখান থেকে নিয়ে বসে দিতে হবে। ঠিক আছে, তাহলে আরের মানটা যদি বসাই কত হবে, আর হচ্ছে রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে বলতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল টু দি পাওয়ার এন বাই 2 ই টু দি পাওয়ার এ এক্স সাইন অফ বিএক্স প্লাস সি প্লাস এন ফাই মানে কত, ফাই মানে হচ্ছে ট্যান ইনভার্স বি বাই বি, তাহলে এন এখানে ট্যান ইনভার্স বি বাই, এই হচ্ছে তোমার ফাইনাল অ্যান্সার, এটা কিন্তু করে রাখতে হবে। ঠিক আছে, এটা দেখে আমি করেছি, আমাদের নোটে আমি এটাই করেছি। জাস্ট স্টেপ বাই স্টেপ করবে, শুধু করার নিয়মগুলো, আমার যেটা বক্তব্য, করার নিয়মগুলো খালি মনে রাখতে, খুবই সহজ জিনিস। ঠিক আছে, যেভাবে সেকেন্ড অর্ডার করেছো সেইভাবেই এনাথ অর্ডার করতে হবে। বুঝে গেছে, এইটা 6 নম্বর একটা আছে এ এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার, যেখানে এমটা নট ইকুয়াল টু -1। ঠিক আছে, -1 হলে তারা নিচে চলে যাবে। ওকে, বেশ, এবার দেখো এইটা করার আবার নিয়ম আছে। এইখানে প্রথমে ডেরিভেটিভটা করা হয়েছে, ঠিক আছে, আমি এর এনে তোরা ডেরিভেটিভ বের করেছি। ঠিক আছে, কেন ভালো করে বুঝছো, ধরো তোমার এ এক্স প্লাস বি হোল কিউব আসে। ঠিক আছে, তুমি যদি থেকে ফার্স্ট টাইম ডেরিভেটিভ করো তাহলে কত হবে, 3a এক্স প্লাস বি তার হোল স্কোয়ার, এটা y1 হবে। যদি সেকেন্ড টাইম করো তাহলে 3a স্কোয়ার ইন্টু 2 হবে, একটা এ এক্স প্লাস বি হবে। তাই তো নাকি? আচ্ছা, আর যদি
ওয়াই থ্রি করে থাকলে কত হবে, তাহলে 2 ইন্টু থ্রি এ স্কোয়ার ইন্টু এ হবে, এইখানে স্টপ হয়ে যাবে। বুঝা গেছে কি বলতে চাইছি, এখানে স্টপ হয়ে যাবে। কিন্তু এটা স্টপ কখন হচ্ছে দেখো, আমি এখানে এনটাকে পাওয়ারটাকে ইন্টিজার ধরেছি, এটা তো ইন্টিজার না হতে পারে, আমি এখানে বলেছি এমটা নট ইকুয়াল টু -1, কখনো বলিনি যে এমটা ইন্টিজার হবে। তাহলে এখানে এরকম হতো, ওখানে 3/2 আছে, তাহলে কী করবে তুমি, ঠিক আছে। দেখো যদি 3/2 হয় তাহলে তুমি এখন আলটিমেট যখন ডেরিভেটিভ করবে করতে করতে -1 কমতে কমতে যাবে, মানে ধরো প্রথমে 3/2 -1 হলো, যা হলো তার পরের ডেরিভেটিভ তার সেটাকেও -1 হলো, তাই এই করতে করতে একটা সময় কী হবে, এই পাওয়ারটা নেগেটিভ চলে আসবে, তখন -1/2 হয়ে গেল, এরকম তো হতে পারে। যেই -1/2 হয়ে গেল তখন তো এর ডেরিভেটিভটা এরমভাবে হবে না, তখন তো তোমাকে এরমভাবে কনসিডার করতে হবে। যদি এখানটা -1/2 আছে, আমি বাই এক্সাম্পল এটাতেই বলছি, 2 ইন্টু থ্রি এ স্কোয়ার বাই এখানে এ এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার হাফ, এইভাবে ভাবতে হবে, নিচে ভাবতে হবে, তারপর সেটা ডেরিভেটিভ করতে হবে, তাই নাকি। সুতরাং ডিপেন্ড করছে যে আমি যত অর্ডার ডেরিভেটিভটা করছি সেই অর্ডার ডেরিভেটিভে এ এক্স প্লাস বি এর পাওয়ারটা পজিটিভ থাকছে না নেগেটিভ থাকছে। যদি পজিটিভ থাকে তাহলে কিন্তু এইভাবেই চলবে, যেভাবে এইটা একটা করলাম, আর যদি নেগেটিভ হয়ে যায় তাহলে কিন্তু 1/, করে চলবে, মানে পাওয়ারটা বাড়তে থাকবে আস্তে আস্তে, ঠিক আছে। তার জন্য এখানে দুটো কেস আমি করেছি। দেখো প্রথমে ডেরিভেটিভটা করা হয়েছে, করে গিয়ে এইখানটা গেছে, ঠিক আছে। দেখো যেই এনটা যখন ছোট আছে, যখন এই এনটা ছোট, যতটা এনে তোরা ডেরিভেটিভ করেছি, তাহলে এনটা এমের থেকে ছোট, মানে কি এম মাইনাস এন, এই পাওয়ারটা কত পজিটিভ, যে পাওয়ারটা পজিটিভ এটা কিন্তু উপরে আছে, ঠিক আছে। আর যদি পাওয়ারটা নেগেটিভ হয় তখন কী হবে, তখন নিচে চলে যাবে, ঠিক আছে। আলটিমেট ডেরিভেটিভ হয়ে যাবে কিন্তু পাওয়ারটা নিচে চলে যাবে, ঠিক আছে। তখন তো 1/, করে লিখতে হবে, সেটাকে একসঙ্গেই লেখা আছে এখানে, বুঝে গেছে। কোপিসেন্টটা তো আর চেঞ্জ হবে না, এই কোপিসেন্টটা তো আর চেঞ্জ হবে না, কোপিসেন্ট একই থাকবে কিন্তু পাওয়ারটা মানে এই সংখ্যাটা নিচে চলে যাবে, ঠিক আছে। সেই জন্য যদি এন ছোট হয় তাহলে এইটা হবে, ঠিক আছে। সুতরাং এই ফর্মুলাটা কিন্তু এন ছোটোর জন্য করেছি, মানে এনে তোটা যে ডেরিভেটিভ করছে সেটা কিন্তু অবশ্যই এমের থেকে ছোট, মানে কিন্তু এইভাবে চালাবে, ঠিক আছে। তার জন্যই ফর্মুলাটা তৈরি, সেই জন্য এখানে কিন্তু এই কন্ডিশনটা ইম্পর্টেন্ট। একদম 2 নম্বর হচ্ছে যদি এমটা -1 হয়, আমি এখানে ধরেছিলাম যে এমটা -1 নয়, তুমি যখন এমটা যদি -1 হয় তাহলে -1 জন্য কী হবে, তাহলে এখানটা এ এক্স প্লাস বি হবে, তাহলে এক্স প্লাস বি হওয়া মানে নট, এবার যেভাবে ডেরিভেটিভ করে এক্স প্লাস বি, কেমন করেছি আমি লগে করেছি জিনিসটা, লগে তো প্রথম ডেরিভেটিভ 1/x প্লাস বি এসছিল, তাহলে এর প্রথম ডেরিভেটিভ ওই এক্স প্লাস বি, কিন্তু এই ফাংশনের ক্ষেত্রে কি প্রথম ফাংশনটাই এক্স প্লাস বি 1/, তাই তো। তাহলে এর মতো করে এগোবে যেভাবে লগে দিয়েছি, তাহলে এখানে যা এসছে তার থেকে 1 অর্ডার কমে যাবে, বুঝলে কি। তাহলে পাওয়ারটা যেখানে n-1 এসেছিল এখান থেকে n ফ্যাক্টোরিয়াল গেছে, কারণ এইখানে প্রথমেই এফ এক্স ফাংশনটাই হচ্ছে এক্স প্লাস বি 1/, কিন্তু এখানে ড্যাশটা ছিল এক্স প্লাস বি এ বাই, তাহলে একটু কম হবে, তাই নাকি কমছে, ঠিক আছে। ওই জন্য একবারে করেছি, যে কী করেছি এটাকে এফ এন করেছি, এফ এক্স করেছি, এফ এক্সটাকে তাহলে দিকে ডিএন নিয়েছি, এটাকে একবার করেছি, একবার করে দেখো মানে লগের ফর্মে লিখেছি, এটা এর ডেরিভেটিভ লগ, তারপর লগের ফর্মুলাটা এখানে বসিয়ে দিয়েছি, তাহলে সুবিধা হয়েছে জিনিসটা। আমি যদি রাফে করি একটুখানি, স্টেপটা একটুখানি অন্যভাবে করছি, লগটাকে কাজে লাগিয়েছি, ঠিক আছে। তুমি না করেও করতে পারো, এমনিও হবে, আমি এটা করেছি। এখান থেকে আলটিমেট তোমার যেটা এসছে, এমটা -1 হয়, এফ এক্সটা কত 1/x প্লাস বি, ঠিক আছে। আমি কী করবো, এ তোরা ডেরিভেটিভ করবো, এইগুলো একটা নিয়ম, এই নিয়মগুলো দেখবে যে ডি এন এফ এক্স এটা কত হবে, ডি এন অফ 1/ax প্লাস বি, আচ্ছা এবার 1/ax প্লাস বিটা কার ডেরিভেটিভ, 1/x প্লাস বিটা আমি বলতে পারি ডি এন, ডি অফ কার, ডি অফ যে লগের ডেরিভেটিভ, তো তাহলে বলতে পারি ডি অফ লগ অফ এক্স প্লাস বি, কিন্তু লগ অফ এক্স প্লাস বি করলে একটা এ আসে, তার নিচে একটা 1/, গুণ করে নিচ্ছি, বুঝে গেছে। বেশ, এটা আগে করলে কত হবে, তাহলে 1/a, তাহলে ডি এর সঙ্গে ডি, মানে ডি এর সঙ্গে ডি ডিটি পার এন, কত হবে ডিটি পার এন প্লাস 1 লগ অফ এক্স প্লাস বি, এটা হবে,
এবার এটার ফর্মুলা কি? এটার ফর্মুলা এইখান থেকে কোথায় গেল? এই যে এটা দেখো, ওয়াই এ যখন লগ এক্স ছিল তাহলে ওয়াই এন করেছি, তাহলে ওয়াই এনটা হচ্ছে এইটা। তাহলে আমরা এখানে কী করছি? ওয়াই এন প্লাস ওয়ান করছি, কারণ ডি এন প্লাস ওয়ান আছে। তাহলে এর এন প্লাস ওয়ানের ডেরিভেটিভ করছি, তাহলে সব এনগুলো এন প্লাস ওয়ান হয়ে যাবে। তাহলে কত হবে? মাইনাস ওয়ানের পাওয়ারে, ভালো করে বুঝবে, তাহলে কত হবে? মাইনাস ওয়ানের পাওয়ারে এন হয়ে যাবে, তাই তো? তারপরে কত হবে? এন ফ্যাক্টরিয়াল হবে। তারপরে কত হবে? এ টু দি পাওয়ার এন হবে, তাই নাকি? এখানটাতে কেন টু দি পাওয়ার এন হবে? হিসাব মতো তো এন মাইনাস ওয়ান, একটা তো এন প্লাস ওয়ান হওয়ার কথা ছিল নাকি? দেখো এখানটা এ আছে, ঠিক আছে, আমি এন প্লাস ওয়ানে লিখে যাবে, এন প্লাস ওয়ান হবে। আর এখানে কত হবে? এ এক্স প্লাস বি পাওয়ারে এন ছিল, এক বেড়ে যাবে, তাহলে এ এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান হবে। এই হচ্ছে ফর্মুলা। তাহলে ওয়ান বাই এ মাইনাস টু দি পাওয়ার এন, ওয়ান বেটা থাকবে না, কারণ এখানে কেটে গিয়ে একটা এখান থেকে কেটে যাবে, এ টু দি পাওয়ার এন হয়ে এন ফ্যাক্টরিয়াল এ টু দি পাওয়ার এন বাই এ এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। বুঝা গেল? এই হচ্ছে ডেরিভেটিভ। এই ফর্মুলাগুলো মনে রাখবে, এই ফর্মুলাগুলো মনে রেখে তোমাদেরকে অঙ্ক করতে হবে। এই কটাই খালি ফর্মুলা, মেথডগুলো মানে কীভাবে এই ডেরিভেটিভটা এগোচ্ছে, মুখস্থ নয়, কীভাবে ডেরিভেটিভটা এগোচ্ছে সেই এগোনোর মেথড দিয়ে তোমাকে অঙ্ক করতে হবে। ঠিক আছে, এইটুকুই হচ্ছে থিওরি। এবার আমি অঙ্কে আসি। তোমাদের এখানে অঙ্ক বলতে যেটুকু আছে বাড়িয়ে কাজ, সেটা হচ্ছে এইটা। শুধুমাত্র এই সেকশন বিটা আমি আজকে কাজ দিয়েছি, ঠিক আছে? এই সেকশন বি এ শুধুমাত্র 1, 2 অঙ্কগুলো করবে, 1 আর 2 একটা খালি করতে হবে, ঠিক আছে? নোটে আরও কিছু এক্সট্রা অঙ্ক আছে, সেগুলো দেখবে কী করে দেখিয়েছে, ওগুলো 10 ইয়ার্স থেকে কালেক্ট করা, মানে আগের ইউনিভার্সিটির পরীক্ষা যেগুলো এসছে সেখান থেকে কালেক্ট করা। তোমাদের আজকের জন্য ওগুলো ওরম অঙ্ক আছে, পরে সেখানে যখন করবো তখন আছে, কিন্তু আজকের যেটা বাড়ির কাজ বা আমি যেগুলো এক্সট্রা অঙ্ক করেছি বই ছাড়া, সেগুলো হচ্ছে ওখানে আছে। আর বইয়ের যে অঙ্কগুলো করেছি সেগুলো হচ্ছে এই 1 অঙ্ক আর 2 অঙ্ক। এই 1 অঙ্ক 2 অঙ্কে এনের ডেরিভেটিভ বের করতে হবে। তোমাকে দেখো লেখা আছে, এই ফাংশনগুলো দেওয়া আছে, এই ফাংশনের এনের ডেরিভেটিভ বের করতে হবে, এই 1 হতে এই 2 হতে, ঠিক আছে? তখন আমি কিছু কিছু টাইপ করেছি, মানে একটা অঙ্ক কিন্তু একভাবে হবে, ঠিক আছে? তো আমি সব টাইপের অঙ্ক একটা করে দেখিয়েছি, মোটামুটি প্রায় কাছাকাছি করে দেখিয়েছি সেগুলো, তো সেগুলো দেখে অঙ্কগুলো না হবে, ঠিক আছে? তো দেখো আমি কী করে করেছি। প্রথমে তার আগে একটা দুটো অঙ্ক আমি বইয়েটা নেই কিন্তু করেছি। প্রথম অঙ্ক যেটা হচ্ছে এইটা, যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ইকুয়াল টু হচ্ছে এক্স কিউব। তাহলে বলছে যে এই ফাংশনটা দেওয়া আছে, তাহলে তো বলছে তার ওয়াই এরটা বের করতে হবে, ঠিক আছে? তার এর ডেটটা বের করতে হবে। তাহলে এখান থেকে যখন এইভাবে দেওয়া আছে, এখান থেকে ওয়াইটাকে বের করেছে, কত ওয়াইট হচ্ছে এইটা। যেমন তোমাদের বইতেও আছে, হ্যাঁ বইয়ে তোমাদের এইখানে সেকশন ডিতে আছে, ঠিক আছে? এই অঙ্কটা আমি একটু আগে করে ফেলেছি, একটু অন্য একটা জায়গায় ছিল বলে, কারণ এটা আগের মতো করে এর মতো করেই হবে, অসুবিধা নেই, যেটা শিখেছি তার মতো করেই হবে। যাই হোক, তো ব্যাপারটা আমি বলি একটুখানি কী করতে হবে। এটা হচ্ছে উপস্থিত তোমাকে দেখো, আমি কতগুলো ফর্ম পড়েছি এখানে, আমি এখানে এই 5খানা 6খানা ফর্মই পড়েছি, এই 6খানা যে ফর্ম, এই 6খানা ফাংশনের ডেরিভেটিভ আমি পড়েছি, আর কিছু জানি না কিছু, এইগুলোর এনের ডেরিভেটিভ আমি পড়েছি এখনো পর্যন্ত। তোমাকে এটা করতে হবে, তোমাকে যাই অঙ্কই দেওয়া থাক বা যাই প্রবলেমই দেওয়া থাক, যেরকমই ওয়াই দেওয়া থাক, তোমাকে সেইটাকে এইগুলোতে ট্রান্সফর্ম করতে হবে যদি পারা যায়। প্রথম কাজ হচ্ছে এইগুলোতে কনভার্ট করতে হবে, এই ধরনের ফাংশনে, ঠিক আছে? মানে এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার এন, অথবা এই ফর্ম, অথবা এই ফর্ম, অথবা এই ফর্ম, এই ফর্ম, কোনো একটা ফর্মেতে যদি কনভার্ট করা যায় তাহলে আমার কাজটা সুবিধা হবে। কেন সুবিধা হবে? কারণ আমি এগুলো ডেরিভেটিভ শিখে এসেছি, ঠিক আছে? এবার দেখো কী করা আছে। আমার এখানে অঙ্কটা দেওয়া আছে, আমি যদি অঙ্কটা দেখি তোমাদের, দেখা আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এইটা ইন্টু ওয়াই ইকুয়াল টু হচ্ছে এক্স কিউব। বুঝা গেছে? এটা কিন্তু দেওয়া আছে, যদি এইরকম দেওয়া থাকে তুমি এটা ডেরিভেটিভ করবেই, ঠিক আছে? এখানে ওয়াই আছে, তো প্রথম কাজ যেটা, এটাকে আমি ওয়াই ইকুয়াল টু এক্স কিউব এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এইভাবে লিখলাম। কিন্তু এরকম ফাংশন ডেরিভেটিভ শিখেছো? শেখোনি এখানে,
এটাকে আমাকে আমার জানা ফাংশনের ডেরিভেটিভে নিয়ে আসতে হবে। কী করে করবো ভালো করে দেখো, এটাকে দেখো এরম ফর্মে লিখছি, এইগুলো হচ্ছে কাজ, এই জিনিসগুলো মনে রাখতে হবে। এটাকে লেখা যায় এক্স প্লাস এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, এটাকে পার্সেল ফ্র্যাকশন করো, মুখে মুখে পার্সেল ফ্র্যাকশন করা যায়, তুমি জানো এটা হাফ অফ ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। পার্সেলটা নিয়ম আছে, আশা করি ইন্টিগ্রেশনে শিখেছো, তাও আমি এখানে দেখাবো আরেকবার। এরকম হয়ে গেল। এবার দেখো এইটা কেমন, এইটা এক্স টু দি পাওয়ার এন ফরম্যাট, এটা কেমন ফরম্যাট, এটা ওয়ান বাই এক্স প্লাস বি ফরম্যাট, এটাও ওয়ান বাই এক্স প্লাস বি ফরম্যাট। তিনটে মান ওয়ান ফরম্যাটে চলে গেল। তাহলে এরও এতটা জানি, এরও এতটা জানি, এরও এতটা জানি। ঠিক আছে, তারপর ডেরিভেটিভ করবো। সুতরাং কি আমাকে যেটা দেওয়া আছে সেখান থেকে আমি চেনা ফর্মে নিয়ে এলাম, তারপর ইন্টিগ্রেশন করলাম, তারপর ডেরিভেটিভ করলাম। ঠিক আছে, তো সেইটাই করা হয়েছে। এইটা হচ্ছে আমার বলার বিষয়, যেখানে যে ফাংশনটা দেওয়া আছে ফাংশনটাকে সেই ফর্মে নিয়ে গেছি, তারপর সেটাকে ডেরিভেটিভ করেছি। y1 করলাম, y1 করলে এটা হবে, y2 করলাম এটা হবে। ঠিক আছে, এবার দেখো তোমাকে এটা প্রুফ করতে দিয়েছে, ভালো করে বুঝবে, কিন্তু প্রুফ দেওয়ার বলেছে। ঠিক আছে, প্রুফ দেওয়ার মানে তুমি কিন্তু এটা কন্টিনিউ দিস করে লিখে দিতে পারবে না, যেটা আমি এতক্ষণ করে এসেছি। ওটা ফর্মুলাগুলো তৈরি করার জন্য আমি করে এসেছি, কিন্তু এখানে প্রুফ দেওয়ার যেটা বলেছে তোমাকে এটা করে দেখাতে হবে, যেটা ইন্ডাকশান থেকে হচ্ছে। আমি সেটা এখানে একটা অঙ্ক করে দেখতেছি। তাহলে 2 এর জন্য এটা ট্রু। ঠিক আছে, তাহলে দাস দ্য রেজাল্ট ইজ ট্রু ফর n ইকুয়াল টু 1, মানে একের জন্য ট্রু ধরে নিয়ে কী করতে হয় ইন্ডাকশানে, একের জন্য ট্রু প্রমাণ করবো, এম এর জন্য ট্রু ধরে নিয়ে m প্লাস 1 এর জন্য প্রমাণ করবো। তাহলে একের জন্য ট্রু করলাম, এখানে করেছে একের জন্য টেক্সটটা দেখিয়েছি। তারপর এম এর জন্য ট্রু ধরে নিলাম, তাহলে এম এর জন্য ট্রু হলে কত হয়, এই হিসেবে ধরেছি। 2 এ গিয়ে 2 এ শেষ হয়েছে, তাহলে এম এ গিয়ে কত হবে, এম ফ্যাক্টরিয়াল শেষ হবে। কতগুলো মাইনাস আছে, 2 এর জন্য দুটো মাইনাস, তাহলে এম এর জন্য এম খানা -1, তাই তো। তাহলে এম ধরে নিলাম, দিয়ে দেখাবো এম প্লাস আমার জন্য ট্রু। তাহলে কী করবো, একটা ডেরিভেটিভ করবো, দিয়ে দেখবো এই ফর্মটা আসছে কিনা, এই ফর্মটা আসছে কিনা। একবার ডেরিভেটিভ করেছি, ডেরিভেটিভ করে ক্যালকুলেশন করে এই ফর্মটা পেয়েছি। তাহলে বলতে পারি দ্য রেজাল্ট ইজ ট্রু ফর n ইকুয়াল টু m প্লাস 1, ঠিক যেভাবে তোমরা ইন্ডাকশন করেছো। ঠিক আছে, দাস বাই ইন্ডাকশন এটা বলতে পারি। এইবার বলেছে এটা আমার ইন্ডাকশনে হলো, ইন্ডাকশনে প্রমাণ করলাম যে এইটা। ঠিক আছে, যেটা আমি কন্টিনিউ দিস করে লিখছিলাম। যদি প্রুফ দ্যাট বলে, আমি আবারও আগেও বললাম, যদি প্রুফ দ্যাট বলে তাহলে যদি কন্টিনিউ দিস করে লেখা যাবে না, তোমাকে ইন্ডাকশনে প্রমাণ করে তারপর লিখতে হবে এরকম করে। ঠিক আছে, একের জন্য ট্রু, ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন ক্লাস 12 এর জিনিস। কী কী কন্ডিশন ছিল, 1 নম্বর একের জন্য ট্রু, n ইকুয়াল টু 1 এর জন্য ট্রু প্রমাণ করবো, করে দেখাবো। আর 2 নম্বর হচ্ছে n ইকুয়াল টু m এর জন্য ট্রু ধরে নিয়ে প্রমাণ করবো যে m প্লাস 1 এর জন্য ট্রু। তাহলে বলতে পারি যে ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য স্টেটমেন্টটা ট্রু হবে। এটা করতে হয়, তো সেটাই করেছি এখানে। বুঝে গেছে, এখানে কী করেছি, একের জন্য ট্রু করেছি, m এর জন্য ট্রু ধরে নিয়েছি, ধরে নিয়ে m প্লাস 1 প্রমাণ করেছি। ঠিক আছে, প্রমাণ করে বলতে পারি বাই ইন্ডাকশন ফর অল n এর জন্য এই জিনিসটা হবে। আচ্ছা, এবার দেখো কী করতে দিয়েছে, এবার দেখো করতে দিয়েছে এটা yn0। এই কথাটার মানে কি, আমি এটা মানে হচ্ছে, আমি এক লাইন লিখতে আগে আমার এখানে yn-টা কত এসছে, এখানে yn-টা এসছে হাফ ইন্টু -1 টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল 1 বাই x মাইনাস 1 হোল টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস 1 বাই x প্লাস 1 হোল টু দি পাওয়ার n প্লাস 1, এইরকম এসছে, এটা yn এসেছে। ঠিক আছে, মানে n টাইমস ডেরিভেটিভ করার পর আমার এইটা এসেছে। ঠিক আছে, এবার yn0 কথার মানে হচ্ছে yn এর ভ্যালু অ্যাট x ইকুয়াল টু 0-তে, সেটাকে yn0 বলা হয়। যেভাবে তোমরা আর কি ওই করেছো, ডেরিভেটিভ করেছো, তোমরা করো নি যে dydx এর ভ্যালু অ্যাট x ইকুয়াল টু 0-তে ক্যালকুলেট করা, বুঝেছো তো। তেমনি এটাও তাই, যে yn-টা হচ্ছে n ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0-তে ক্যালকুলেট করবো, তাহলে কত, বুঝে গেছে। যদি x ইকুয়াল টু 0-তে করি, দেখো এখান থেকেই এটা বের করেছি, -1 টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল বাই এখানে 2, আর এক্সট্রা 0 মানে হচ্ছে এটা কত, এক্সট্রা 0 মানে হচ্ছে -1 টু দি পাওয়ার n প্লাস 1। ঠিক আছে, এইখানে একটা প্রশ্ন আছে, কী প্রশ্ন বলো তো, আশা করি অনেকের প্রশ্নটা হবে। 1 বাই ছিল, 1 বাই -1 টু দি পাওয়ার n প্লাস 1 ছিল, সেটা ছিল এখানে, যদি এক্সট্রা 0 বসাই
ওয়ান বাই মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, ওয়ান বাই মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন প্লাস ওয়ানও যা, মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন প্লাস ওয়ান শুধুও তাই, একই জিনিস দুটো বাই করলে একই হবে। কেন? কারণ দেখো তুমি এটা লিখছো উপস্থিত বুদ্ধি, এটা তুমি ওয়ান বাই মাইনাস ওয়ানের কিউব লিখছো, এটাও যা মাইনাস ওয়ানের কিউব, একই তো ভ্যালু দেবে। একইভাবে যদি এটা অড হলে তাই, ইভেন হলেও তাই দেবে, যদি স্কোয়ার করো স্কোয়ার করলে একই ভ্যালু দেবে, তাই নাকি? সুতরাং মাইনাস ওয়ানটা নিচে রাখাও যা, পাওয়ার একই জিনিস। এবার দেখো এটা করলে কত হবে, যদি এনটা ইভেন হয়, এনটা ইভেন হওয়া মানে এই ভ্যালুটা কত, এটা মাইনাস ওয়ান, তাহলে জিভেন জিরো হবে যখন ইভেন। আর অড হলে কী হবে, অড হলে দুই হবে, দুই দিয়ে কেটে যাবে, তাই তো, দুই দিয়ে কেটে, এনটা অর্ডার আমার দুই দিয়ে কেটে যাবে, আর মাইনাস যদি পার এন আছে তার জন্য একটা মাইনাস আসবে, আর এন ফ্যাক্টোরিয়াল জমা আছে তাই যখন অড হবে। বুঝে গেছে? এইটা করতে দিয়েছি, ঠিক আছে বেশ। এরপরে এবার দেখো আমাদের পরের প্রবলেম, তো ওদের বই থেকেই করছি, ঠিক আছে? বইয়ের দেখবি 1-4 করেছি প্রথমে। আচ্ছা 1-4 দেখবি কী আছে, যে ফাংশনটা তোমাকে এখানে দিয়েছে তার ইনের ডেরিভেটিভ বের করতে হবে, ঠিক আছে? তো আমি একটা দেখাই দেখো করে যে কীভাবে করবে জিনিসটা। আচ্ছা এইটা এটা আছে, সেটা হচ্ছে এরকম যে ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি এক্স হোল টু দি পাওয়ার -4/15, ঠিক আছে? এইটার ওয়াই এন বের করতে হবে, ফাইন্ড ওয়াই এন। বেশ, প্রথমে ওয়াই ওয়ান করো, কত হচ্ছে 4/15, ঠিক আছে, মাইনাস ইন্টু এ হবে একটা এক্স প্লাস বি এক্স, সরি এ এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার 4/5 -15 -1, তাহলে -4 আর -15 মানে -19/15, এইটা হবে। তাহলে ওয়াই ওয়ান, ওয়াই টু করলে হচ্ছে তাহলে আরেকটা মাইনাস হবে, একটা -1 স্কোয়ার হয়ে যাবে, 4/15 ইন্টু 19/15, ঠিক আছে, এ স্কোয়ার ইন্টু এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার, তাহলে 19/15 মানে হচ্ছে আমার -1, ঠিক আছে? এইভাবে লিখি, একটা কাজ করি, 19/15 -1, ঠিক আছে? তাহলে এটাকে যদি সিরিজ করে লিখি, -1 স্কোয়ার 4 ইন্টু 19/15 স্কোয়ার ইন্টু এ এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার 4/15 -2, অ্যাকচুয়ালি এখানে তো 4/15 -1 হয়েছে, এখানে আর একটা -1 হয়েছে, তাহলে 4/15 -2। আচ্ছা তাহলে এর পরেরটা কত হবে যদি আমি করি, y3 যদি করি, একবার যদি করতে চাও তাহলে y3 হবে -1 কিউ হবে 4 19, আচ্ছা তাহলে -19 মাইনাস ছিল, -19 -15 তাহলে হচ্ছে 34, বাই 15 কিউব এ কিউব, স্কোয়ার ছিল, এ কিউব এ এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার -4/15 -3, এই যে 3। তাহলে এইবার যদি কন্টিনিউইং দিস করি, তাহলে কন্টিনিউইং দিস কত হবে, দেখো ওয়াই এন ভাবো, ওয়াই এন হচ্ছে -1, 3-এর জন্য 3 এসছে, তাহলে এনের জন্য এন হবে, ঠিক আছে? আচ্ছা এই সিস্টেম হচ্ছে 4 19 34 ডট ডট ডট, শেষ কোথায় হবে ভালো করে বুঝবে, এইখানটা হচ্ছে মেন বোঝার। আচ্ছা নিচেরটা কথা লিখছি, এটা কত হবে, আচ্ছা এখানে 3-এর জন্য এ কিউব পেয়েছি, 4-এর জন্য এ 4 পাবো, তাহলে এনের জন্য এ এন পাবো, ঠিক আছে? আচ্ছা 15-এর এখানে কিউব পেয়েছি, তাহলে এখানে 15-এর পাওয়ারে এন পাবো, তারপরে এইখানে কত হবে এ এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার -4/15 -3 পেয়েছিলাম, তাহলে এখানে -n পাবো, ঠিক আছে? এই -4/15 -3, 3-এর জন্য 3 পেয়েছি, এখানে 3-এর জন্য এখানে 3 পেয়েছি, তাহলে এখানে এনের জন্য এখানে n পাবো -1। এবার প্রশ্ন এইখানটা শেষ করতে হবে, ভালো করে বুঝবে 3-এর জন্য। আচ্ছা এটা একটা সিরিজ, কেমন সিরিজ ভালো করে দেখো, একটা এপি সিরিজ,
প্রথমে 4, তারপর 19, তারপর 34, তাহলে 2-এতে শুধু 4 পেয়েছি, ঠিক আছে, 2-এতে 1-এ শুধু 4 পেয়েছি, 2-এতে 4 আর 19 পেয়েছি, 3-এতে 4, 19, 34 তিনটে পেয়েছি, তাহলে এনে কত পাবো এই ভালো করে বুঝবে। প্রথম টার্ম 4, পরের টার্ম 19, থার্ড টার্ম 34, ডিফারেন্স কত? দেখো ডিফারেন্স 15 সব কটারই। তাহলে কি বলতে পারি, ফার্স্ট টার্মটা হচ্ছে এ হচ্ছে 4, আর কমন ডিফারেন্স কত? কমন ডিফারেন্স হচ্ছে ডি, সে হচ্ছে 15। তাহলে এপি সিরিজের এর টার্ম কত হয়? আশা করি মনে আসছে আমার। এর টার্ম কত হয়? টিএন। টিএন হচ্ছে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এটা ফর্মুলা। তাহলে কত হবে? 4 প্লাস এন মাইনাস 1 ইন্টু 15, তাহলে কত হবে? 15 এন মাইনাস 11। তাহলে এখানটা হবে 15 এন মাইনাস 11। ঠিক আছে, যখনই দেখবে আসছে না, সিরিজ খুঁজে পাচ্ছে না, শেষ লাস্টে কত হবে, তখন এই ফর্মুলা বের করবে। এনের টার্মের যে ফর্মুলা এপি সিরিজে, সেখান থেকে বের করবে। এখান থেকে বলতে পারি -1 টু দি পাওয়ার n 4 19 করে 15 মাইনাস 15 n মাইনাস 11 a টু দি পাওয়ার n বাই 15 টু দি পাওয়ার n, আর এটা নিচে নামিয়েছে তোমাদের বইয়ের উত্তরে, x প্লাস b 4 টু দি পাওয়ার 4 বাই 15 প্লাস n। বুঝে গেছে? বেশ, এইটা গেল একটা। তারপরে দেখবি আছে একটা পরের অঙ্কটা, এইটা একটা মেথড। এটা বলেছে cos 5x ইন্টু cos 2x, এইটা এর ডেরিভেটিভ বের করতে পেরেছে। আমি কি বললাম একটু আগে আমি এটা বললাম যে যদি কোনো ফাংশন আমাকে দেওয়া থাকে, সেটা যদি আমাদের চেনা ফর্মে না থাকে, আমাকে চেনা ফর্মে করে নিতে হবে। দেখো দুটো cos ফাংশনের গুণের ডেরিভেটিভ আমরা কিন্তু বের করিনি এখনো। আমরা যে ছখানা ফর্মুলা শিখলাম, এই ছখানা ফর্মুলায় কি এরকম কোনো ডেরিভেটিভ বের করেছি? করিনি। তাহলে কি করতে হবে? দেখো এটা গুণে আছে, এটাকে যোগে কনভার্ট করতে হবে। ঠিক আছে, মানে আমরা শুধুমাত্র সাইন ax প্লাস বি এর ডেরিভেটিভ জানি, শুধুমাত্র cos ax প্লাস বি এর ডেরিভেটিভ জানি, তাহলে আমাকে কিন্তু গুণের জানি না। গুণের আমাকে করে দেখতে হবে, তাই গুণ আমরা জানি না, গুণ হলে বড় হয়ে যাবে। তাহলে আমাকে এখান থেকে শুধু সাইন বা শুধু কষে করতে গেলে কী করতে হবে? তাহলে গুণটা যোগে কনভার্ট করতে হবে, তাই তো? তাহলে গুণ যোগে কনভার্ট করার নিয়ম কি? হাফ করে 2 cos 5x ইন্টু cos 2x করে দিলাম। ঠিক আছে, এটা করলে কত হয়? 2 cos c cos d, এটা মানে হচ্ছে cos অফ a প্লাস b, তাহলে cos 7x প্লাস cos 3x। এবার দেখো cosের ডেরিভেটিভ আমরা শিখেছি, এই cosের ডেরিভেটিভ শিখেছি, তাহলে cosের ডেরিভেটিভ যেমন যায় তেমন যেতে হবে, ওই পাই বাই 2 যোগ বিয়োগ করে। ঠিক আছে, এখানে দেখো, ঠিক আছে, তো এখানটা আমি কী করেছি? এটাই করেছি এখানে, এই যে cosটা গুণে ছিল, যোগে নিয়ে গেছি, তাহলে cos 7x cos 3x হলো। এবার আমরা তো cos ax প্লাস b এর ডেরিভেটিভ ফর্মুলা একটু আগেই দেখেছি যে cos অফ ax প্লাস b যদি থাকে তাহলে তার ডেরিভেটিভ কত হয়? এর ডেরিভেটিভ y এন আমরা দেখেছি। ঠিক আছে, একেবারে সাইনের দেখেছি, কিন্তু এখানে দুটোই cos আছে, তাহলে এবার যেমন এনের নিয়মে করে এনের নিয়মে করবো, কারণ মাঝে যোগ আছে, অসুবিধা হবে না। গুণ থাকতো কিন্তু গুণের নিয়মে করতে হতো, কিন্তু বেশ আজে বাজে হতো। তাহলে গুণটাকে, তো যখনই দেখবি যখন ট্রিগনোমেট্রিক ফাংশনের গুণ থাকবে, ঠিক আছে, যদি কখনো দুটো ট্রিগনোমেট্রিক ফাংশনের গুণকে এনের ডেরিভেটিভ বের করতে হবে, গুণের এনের ডেরিভেটিভ বের করতে হবে, তখন কী করবে? সেটাকে যোগে কনভার্ট করবে, যে কোনো অঙ্কের ক্ষেত্রে এটা নিয়ম। ঠিক আছে, তাই সেটাকে আমি যোগে এখানে কনভার্ট করেছি। বুঝে গেছে? তাই এইটা হচ্ছে এখানে করেছিলাম, এখানে cos 7x ছিল আর cos 3x ছিল, সেটাকে যোগে কনভার্ট করা হয়েছে। ঠিক আছে, তারপর cos করলে cos থিটা ডেরিভেটিভ করে সাইন হয়, ওই সাইনটাকে পাই বাই 2 প্লাস থিটা করে cos করে নেওয়া হয়েছে, যেমন আগেরটা দেখেছিলাম। ঠিক আছে, বেশ, এইটা একটাই। তারপর দেখো এম এর অঙ্ক, ই টু দি পাওয়ার mx সাইন 4x, এটা আমি খারাপ করছি না, ঠিক যেভাবে করলাম ওটাই হবে, কারণ একটু আগে এইটা করেছি, এই যে ই টু দি পাওয়ার ax সাইন bx প্লাস c, কী করে করেছি? একবার ডেরিভেটিভ করে এই এটাকে পুট করেছি আর cos 5, বিটাকে পুট করেছি আর সাইন 5, তারপর ডেরিভেটিভ করে দিচ্ছি। তাই এখানে এর যে কথা 3 আছে, তাহলে
আর কস ফাইটাকে 3 পুট করবো আর 4টাকে পুট করবো আর সাইন ফাই, তারপর এক কাজ কন্টিনিউ করতে হয়েছে, কন্টিনিউ করে এটা অ্যান্সার পেয়েছি। ঠিক আছে, ঠিক যেভাবে করলাম ওইটা সেভাবেই এটাই হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার 1 এর এম এর অঙ্ক। ঠিক আছে, বেশ। তারপর দেখো ও এর অঙ্কটা, এইখানে দেখো আবার একই জিনিস আছে, এইখানটা একটু বুদ্ধিমানের কাছে। ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স আর কস সাইন এক্স আর সাইন 2x আছে, এর ফর্মুলা কিন্তু আমি পড়িনি নাকি, এটাকে চেনা ফর্মে নিয়ে যেতে হবে। চেনা ফর্ম কি কি আছে দেখো, চেনা ফর্ম একটা আছে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স আছে, ই টু দি পাওয়ার এক্স কস এক্স আছে, মানে এই ফর্মটা এই ফর্মটা আছে, এই জিনিসটা আছে, আর এখানে কস হলে সেটা আছে, কিন্তু আমাদের এখানে গুণ আছে, গুণটাকে যোগে নিয়ে যেতে হবে। তাহলে একইভাবে গুণটাকে হাফ গুণ করে 2 সাইন এক্স আর সাইন 2x যোগে নিয়ে গেছি, যোগে বা বিয়োগে আর কি একই ব্যাপার, 2 সাইন এ সাইন বি তার ফর্মুলা করেছি, বুঝে গেছে। তো করার পর সেটা দেখো ই টু দি পাওয়ার cos x একটা হয়েছে আর ই টু দি পাওয়ার 3 cos x একটা cos 3x একটা হয়েছে। ঠিক আছে, তাহলে আমি কি পেলাম এখানে, এখানে এরকম পেয়েছি, একটা পেয়েছি মানে আমার আছে হচ্ছে এইরকম ই টু দি পাওয়ার এক্স cos x ইন্টু cos 2x। ঠিক আছে, তবে হাফ নিয়ে 2 নিয়েছি, সেখান থেকে কনভার্ট করে পেয়েছি হাফ অফ ই টু দি পাওয়ার এক্স cos x মাইনাস ই টু দি পাওয়ার এক্স cos 2x, এটা পেয়েছি। তাহলে এইটা আমি এর ডেরিভেটিভ জানি, কীভাবে করবো, এখানে এইটাকে এইটা একটা ধরে নেবো, এটাকে y1 ধরে নেবো, এইটাকে y2 ধরে নেবো। ঠিক আছে, আলাদা করে y1 এর এনের ডেরিভেটিভ বের করবো, আর এটাকে y1 না ধরে তুমি অন্য ছিল তো আলফা 1 ধরেছিল, আলফা 1 আর আলফা 2 ধরেছেন আমি তোমাদের নোটে, আলফা 1 ধরে নেবো। তাহলে আমি এরম বলছি আলফা 1 ধরে নেবো ই টু দি পাওয়ার এক্স cos x, তারপর এনের ডেরিভেটিভ বের করবো ডি আলফা 1 dxn, এটা বের করবো। আর আরেকটা আলাদা করে ধরবো ই টু দি পাওয়ার এক্স cos 2x, এটাকে আলফা 2 ধরে নেবো, এবং তার ডেরিভেটিভ করবো যে dn আলফা 2 dx, বুঝা গেছে। তারপর ডেরিভেটিভ করতে হবে, তারপর প্রথমে এটা করেছি, তারপর যেমন আমরা করতে হবে 1, এটা এখানে 1 আছে, এক্সে কোফিসিয়েন্ট করতে হবে 1 আছে, 1 ইকুয়ালস টু আর cos 5, আর এখানে 1 ইকুয়ালস টু আর sin 5, তারপর ডেরিভেটিভ করা হয়েছে, ডেরিভেটিভ করে এটা অ্যান্সার হয়েছে। ঠিক আছে, আর সেকেন্ডের জন্য পেয়েছি এটা একটা, আর সেকেন্ডের জন্য সিমিলারলি লিখেছি, এটা তো যা হবে সিমিলারলি হবে সেকেন্ডটা, দুবার করে করার দরকার নেই, কারণ একই জিনিস তো করতে হবে। এখানে cos 3x ছিল, শুধু 3 জায়গাটা যেখানে যেখানে আমি 1 ধরেছি সেখানে সেখানে 3 ধরতে হবে, ওই জন্য পরের পার্টটা সিমিলারলি লিখেছি। 2টা 10 হয়ে গেছে, আর এখানে in π/4 ছিল, এখানে tan ইনভার্স 3 এসছে, ওখানে π/4 এসেছিল, এখানে tan ইনভার্স 3 এসছে, 3 আছে এখানে cos, এখানে কোফিসিয়েন্টটা x ছিল 1 ছিল, এখানে কোফিসিয়েন্টটা 3 আছে, ওই জন্য এরকম আসছে, এইটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, মানে বোধবার সোজা কথা ট্রিগনোমেট্রিক ফাংশন থাকলে, গুণে থাকলে, প্রোডাক্ট হয়ে থাকলে সেটাকে যোগে কনভার্ট করতে হবে, এটা হচ্ছে মেন কথা, বুঝে গেছে। বেশ, তারপরে দেখবে 2 এর অঙ্ক। আচ্ছা, 2 এর অঙ্কের স্ট্রাকচার আছে নিয়ম, তার মধ্যে এইটা একটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে যখন এই রকম ফাংশন ডেরিভেটিভ দেবে 1/x² + x, মানে এক্সাক্ট এটাই 1/x² + x² ডেরিভেটিভ করবো। তো এই নিয়মটা দেখো, প্রথম কাজ যেটা সোজা বাংলায় এটাকে পার্শিয়াল ফ্র্যাকশনে ভাঙতে হবে, যখন এরকমই থাকবে, মানে ধরো তোমার নিচে একটা আছে, ধরো ফাংশন দেওয়া আছে, ধরো ax² + bx প্লাস বা যে অর্ডারই থাকুক, এখানে আমি কোয়াড্রেটিক নিয়েছি, কোয়াড্রেটিক, কিউবিক, বাই কোয়াড্রেটিক যেমনই থাকুক, এখানে এইটাকে প্রথম কাজ পার্শিয়াল ফ্র্যাকশনে ভাঙা। পার্শিয়াল ফ্র্যাকশন মানে আশা করি মনে আছে যে x - আলফা, x - বিটা, x - গামা, মানে এরকমভাবে ফ্যাক্টরে ভাঙা, এটা গেলে ফ্যাক্টরে ভাঙা। এবার পার্শিয়াল ফ্র্যাকশন মানে কি, a বাই সামথিং b বাই সামথিং করে করতে হয়, ক্লাস 12 শিখে এসেছো, দেখাচ্ছিলাম জিনিস। এইটা হচ্ছে আমার কাজ, তোমার এরকম থাকলে সেটাকে পার্শিয়াল ফ্র্যাকশনে ভাঙতে হবে। ঠিক আছে, তো এখানে তো এরকম আছে, এখানে কোয়াড্রেটিক আছে, তাহলে দুটো হবে। ঠিক আছে, তারপর সেটাকে সেপারেট করতে হবে, মানে সোজা কথায় এই ধরনের অঙ্কগুলোকে আমাকে এরম ফর্মুলা নিয়ে আসতে হবে, ax + b হোল টু দি পাওয়ার m, এই ফর্মুলা নিয়ে আসতে হবে, যেখানে mটা -1। আরও সহজ করে লিখলে 1/ax + b, এই ফর্মে নিয়ে আসতে হবে, এই যোগের ফাংশনে নিয়ে আসতে হবে।
সেটা কী করে করেছি দেখো, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এটাকে ফ্যাক্টর করলে লেখা যায় এক্স প্লাস আই এ এক্স মাইনাস আই এ, গুণ করলে এটা হবে। তারপরে পার্সেল ফ্র্যাকশন করেছি, পার্সেল ফ্র্যাকশন করে দেখো সেপারেট করে দিয়েছি। এবার এইটা আলাদা করে, এবার এটা এরকম এরকম মানে এই ফর্মটা তৈরি করেছি। এবার এই ফর্মটার পর এইটাকে ডেরিভেটিভ করেছি তারপর এটাকে ডেরিভেটিভ করেছি, ঠিক আছে। এবার তো একটু আগে করলাম যেটা এখানে দেখালাম, এটার মতো করি যাবে, এই জিনিসটা এটা করলাম, এটার মতো করি যাবে। এখানে আই নেই, শুধু ওয়ান আছে, এখানে আই এ আছে, এই ওয়ানের জায়গায় আই এ আছে, এই ওয়ানের জায়গায় আই এ থাকা মানে তোমার এইখানটা শুধুমাত্র প্রথমবার করলে কত -1 হবে, সেকেন্ড টাইমস করলে -2 হবে, ঠিক আছে। তাহলে যদি কন্টিনিউ করি তাহলে কত হবে, এইখানে n ফ্যাক্টোরিয়াল হবে, এখানে আই এ টু দি পাওয়ার n+1 হবে, এখানে এক্স প্লাস আই এ টু দি পাওয়ার n+1, বুঝা গেছে। আচ্ছা এইবার একটা কথা আছে, এইখানটাতে দেখবে তুমি এই অবধিতে অ্যান্সারটা রাখো এই অঙ্কটার ক্ষেত্রে, এটা কিন্তু ভুল কিছু না, তুমি যদি অ্যান্সারটা এই অবধি রাখতে পারো। এবার বইয়েতে এইটাকে একটুখানি অন্য ফর্মে নিয়ে গেছে, ঠিক আছে। বই কী করেছে, এইটাকে আর কস থিটা ইকুয়ালস টু এক্স পুট করেছে, আর সাইন এটাকে আর সাইন থিটা পুট করেছে, পুট করে এক্স প্লাস আই এ করেছে, ঠিক আছে। করার পর এইটাকে এই আর আর থিটার ফর্মে নিয়ে গেছে। তুমি এটা নাও করতে পারো, তোমার যদি মনে হয় যে এই অ্যান্সারটা রাখবে, এই অ্যান্সারটা এটা করলে কিন্তু অ্যান্সার ঠিক অ্যান্সার। ক্যালকুলেশন লক্ষ্য করবে, দেখো এখানে কী করেছে, এটা তো আমি নর্মাল ডেরিভেটিভ করলাম, ডেরিভেটিভ করে এইটা আমার অ্যান্সার হবে। এক্স পুট করছে আর কস থিটা, এ পুট করছে আর সাইন থিটা, তাহলে এক্স প্লাস আই এ কত, আর কস থিটা প্লাস আই সাইন থিটা, এইটা ডিওভার্স থিওরেম সেটা পড়েছিলাম, কমপ্লেক্স নাম্বার, তাহলে আর ই টু দি পাওয়ার আই থিটা, ঠিক আছে। একইভাবে যদি এক্স মাইনাস আই এ করো তাহলে আর ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা হবে, বুঝা গেছে। এবার এই মানটা এইখানে বসিয়েছো, বসানোর পরে এইটা আসছে, ঠিক আছে। আচ্ছা যেখানে এইটা কত, ই টু দি পাওয়ার n+1 আই থিটা হচ্ছে, n+1 মানে এখানটা n+1 হবে, আর মাইনাস হওয়া মানে এখানটা মাইনাস হবে, প্লাস হওয়া মানে এখানটা প্লাস হবে, ঠিক আছে। এবার এই দুটো মানে এখানে বসানো আছে, বেশ। এবার এই দুটো যদি যোগ করি, দেখো এখানে কী আছে, বিয়োগ আছে, তো যদি এই দুটো বিয়োগ করা হয়, বিয়োগ করলে কী হবে, কসটা কেটে যাবে, ভালো করে ভালো, এখানটা বিয়োগ, এই দুটো এই টার্মটা এখানে আছে, কিন্তু দুটো বিয়োগ আছে, এইটা মাইনাস এইটা আছে, তাহলে এইটা মাইনাস যদি এটা করো তাহলে কসটা কেটে যাবে, শুধু সাইনটা পড়ে থাকবে, নাকি এই যে এইটা কেটে যাবে বিয়োগ করলে, এইটা মাইনাস এটা করলে বিয়োগ করলে কসটা কেটে যাবে, সাইনটা পড়ে থাকবে। তো দেখো এখানে সাইনটা পড়ে আছে, বিয়োগ করলে সাইনটা পড়ে আছে, তাহলে সাইনটাকে এখানে বসিয়ে দেওয়া হচ্ছে, মানে এইখানটাতে সাইনটা বসিয়ে দেওয়া হচ্ছে, আর বাকিটা এই পার্টটা যেমন আছে তেমন আছে, এখানে সাইনটা বসানো আছে, তো সাইনটা বসিয়েছে, ঠিক আছে। তারপরে টু সাইন থিটা থেকে এখানে তোমার ওই আর এর মানটা বসিয়েছে, ঠিক আছে। আর এর মানটা কত ছিল, আর এর মানটা ছিল সাইন থিটা বাই এ, ওই মানটা বসিয়ে তারপর এটাকে এই ফর্মে নিয়ে আসছে। তোমাদের বইয়ে দেখবে এইটা অ্যান্সার আছে, বুঝা গেছে, এই ওয়াই এনটা অ্যান্সার আছে। তোমাদের পরীক্ষায় কিছু না বলা থাকে, পরীক্ষাতে যদি প্রুফ দ্যাট না থাকে, পরীক্ষায় প্রুফ দ্যাট থাকলে কিন্তু এই অবধি আনতে হবে, যদি বলে এইটা প্রুফ দ্যাট করো তাহলে তুমি এটা করলে, কিন্তু প্রুফ দ্যাট না থাকে তাহলে এই অ্যান্সারটা কিন্তু ফাইনাল অ্যান্সার, এটা করলে অসুবিধা কিছু না, ঠিক আছে। কিন্তু এই জিনিসটা মনে রাখবে যে এই ফর্মটা যে হয় এটা মনে রাখবে, বুঝা গেছে। এবার দেখো ই এর অঙ্ক, এই টাইপের একটা অঙ্ক দেখাই কীভাবে করতে হবে। এইরকম ডেরিভেটিভ দিয়েছে, যেটা একটু আগে বলছিলাম, এক্ষেত্রে কী করতে হবে, এক্ষেত্রে পার্সেল ফ্র্যাকশন করতে হবে। আমি দেখাচ্ছি, দেখো পার্সেল ফ্র্যাকশন সবাই মনে আছে, তাও আমি এই অঙ্কটা দেখাই। এটা হচ্ছে 4-এর তোমাদের 2-এর ই এর অঙ্ক, y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3, ঠিক আছে। পার্সেল ফ্র্যাকশন আশা করি মনে আছে সবার, কীভাবে করতে হয় পার্সেল ফ্র্যাকশন, এটা কীরকম করতে হয়, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3, এটাকে লিখতে হয় এ বাই এক্স বাই প্রথমটা প্লাস বি বাই সেকেন্ডটা প্লাস সি বাই থার্ডটা,
করে নেওয়ার পর কী করতে হয়, এই এ বি সি তিনটে ভ্যালু বের করতে হয়। এবার ক্রস মাল্টিপ্লাই করতে হবে। ক্রস মাল্টিপ্লাই করলে কত হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান এ ইন্টু এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি প্লাস বি ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রি প্লাস সি ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু। ঠিক আছে, এবার এক্সটা ওয়ান পুট করো, তাহলে কত হবে, এক্সটা এখানে ওয়ান পুট করছি, তাহলে পুট এক্স। এবার কী কী পুট করতে হবে, এবার কি নিয়ম, এবার যেটা নিয়ম আশা করি তোমরা এটা ক্লাস 12 শিখে এসেছো, এগুলো কিন্তু জানার কথা, এরকম ছিল ক্লাস 12 যে এ বি সি তিনটে বের করতে হবে। এবার আমাকে এক্সের মান এমন এমন ধরতে হবে, পুট করতে হবে, পুট করে করে এ বি সি বের করতে হবে, এক্সের এমন এমন মান পুট করতে হবে যাতে করে একটা কনস্ট্যান্ট থাকবে, বাকিগুলো জিরো হয়ে যাবে। লক্ষ্য করো, আমি যদি এক্সটা ওয়ান পুট করি, এখানে এক্সটা ওয়ান পুট করলে ওয়ান মাইনাস ওয়ান জিরো, এখানে ওয়ান মাইনাস ওয়ান জিরো, তাহলে বি আর সি থাকবে না, শুধু এ থাকবে, সেখান থেকে আমি এর মানটা পেয়ে যাবো। আবার যদি এক্সটা দুই পুট করো, তাহলে এক্স মাইনাস টু এখানে জিরো, এখানে এক্স মাইনাস টু জিরো, তাহলে এ আর সি থাকবে না, তাহলে বি এর মানটা এখান থেকে পেয়ে যাবো। একইভাবে তিন পুট করলে সি এর মানটা পেয়ে যাবো, কারণ এই দুটো জিরো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যদি পুট করি এক্স ইকুয়ালস টু ওয়ান, তাহলে এ কত পাচ্ছ দেখো, এখানে টু এ ইকুয়ালস টু টু পাবো, এখানে টু, এখানে টু এ। ঠিক আছে, তা টু এ ইকুয়ালস টু পাবে, এখান থেকে এ ইকুয়াল টু পাবো ওয়ান। ঠিক আছে, একইভাবে যদি এক্সটা দুই ফুট করো, তাহলে বি পাবে হচ্ছে মাইনাস পাঁচ, আর এক্স যদি তিন ফুট করো, তাহলে সি পাবে দুই, এখানে 10 মানে 5 পাবে। ঠিক আছে, ব্যাস, তাহলে কী হলো আমার আলটিমেট, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি, এটা হলো ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান মাইনাস ফাইভ বাই এক্স মাইনাস টু প্লাস ফাইভ বাই এক্স মাইনাস থ্রি। এটা হয়ে গেল। এবার সেপারেটলি যেভাবে করতে হয়, এই ফর্মে চলে গেল। এবার যেভাবে এনে ডেবিট করতে হয়, ওয়াই এনটা ডাইরেক্ট লিখিয়ে দেবো, ঠিক আছে, যে এন ফ্যাক্টোরিয়াল এক্স মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, মানে এখান থেকে দেখো ওয়াই এন কত হবে, যে মাইনাস টু দি পাওয়ার টেন থাকে, এন ফ্যাক্টোরিয়াল থাকে, এখানে হবে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, ঠিক আছে, মাইনাস ফাইভ বাই এক্স মাইনাস টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান প্লাস ফাইভ বাই এক্স মাইনাস থ্রি হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। ঠিক আছে, এইটা একটা। এরপরে দেখবি যেটা আছে, এগুলো নিজেরাই পারবে করতে, এগুলো আমি নতুন করে কিছু বলছি না। এইটা দিয়েছে ওয়াই কস্টটা এইটা আছে, তাহলে বলছে প্রুভ দ্যাট ওয়াই টেনটা হচ্ছে টু দি পাওয়ার টেন, ওয়াই টেন জিরো, মানে ওয়াই টেন্থ ডেরিভেটিভ অফ ওয়াই অ্যাট এক্স ইকুয়ালস টু জিরো, সেটা টু দি পাওয়ার টেন হবে। বোঝা গেছে? তো কী করে করতে হবে দেখো, এটা গুণ করে নিয়েছি, তাহলে গুণ করলে সাইন টু এক্স হচ্ছে, এখানে টু কস স্কোয়ার এক্স এসছে। এবার কস স্কোয়ারের ডেরিভেটিভ আমরা জানি না। হ্যাঁ, আর একটা ভালো কথা, কস স্কোয়ার যে ট্রিগনোমেট্রিকের স্কোয়ার থাকে, তাহলে কিন্তু আমরা ডেরিভেটিভ জানি না। সেটা কি হচ্ছে, ওই মাল্টিপল ইন্টিগ্রাল ফর্মুলা কস টু এক্স বা কস থ্রি এক্স এরকম করে নিতে হবে। যেমন সাইন টু এক্সের ডেরিভেটিভ কিন্তু আমরা শিখে এলাম, 6টা ফর্মুলার মধ্যে কিন্তু সাইন টু এক্সের ডেরিভেটিভ আছে, সাইন এ এক্স প্লাস বি ডেরিভেটিভ করে দেওয়া আছে, কিন্তু কস স্কোয়ার এক্সে করে দেওয়া নেই। তুমি যদি কস স্কোয়ার এক্সের ডেরিভেটিভ, তাহলে তোমাকে ওয়াই কস টু কস স্কোয়ার এক্স করতে দিয়েছে, পারবে করতে? আমরা শিখিনি। টু কস স্কোয়ার এক্স কিন্তু কস টু এক্সে নিয়ে যেতে হবে, মানে ওয়ান প্লাস কস টু এক্স ইকুয়াল টু টু কস স্কোয়ার এক্স বাই টু, টু কস স্কোয়ার এক্স, তার মানটা এখানে বসাতে হবে। তাহলে টু কস এক্স মানে তাহলে ওয়ান প্লাস কস টু এক্স। এইবার করতে হবে, কস টু এক্স আমরা জানি, তো ডেবিট করতে হবে, সেটাই করেছি। ঠিক আছে, এগুলো মনে রাখা। তাহলে কস টু এক্স করে নিলাম, তাহলে সাইন, তাহলে আলটিমেট আমার ওয়াইটা কত হলো, এখানে সাইন টু এক্স, এখানে কস টু এক্স, তারপর ওয়াই এন যেভাবে করতে হবে, একের জন্য টু করবো, ঠিক আছে, এম এর জন্য টু ধরে নিয়ে এম প্লাস ওয়ানের জন্য ওয়ান করছি, যেহেতু প্রুফদের করতে হচ্ছে। ঠিক আছে, তো করার পর ওয়াই এন বের করেছি, ওয়াই এন বের করার পর এক্স ইকুয়ালস টু জিরোতে করতে বলেছে, তাহলে এক্স ইকুয়ালস টু জিরো পুট করেছি, জিরো পুট করে ক্যালকুলেশন করে টু দি পাওয়ার টেন এসছে। ঠিক আছে, তারপরে এটা নিজেরা দেখে নেবে, সাইন কে এক্স আছে, কস কে এক্স আছে। ঠিক আছে, একই জিনিস, কে এক্স মানে তোমরা জানো যোগে আসে, তাহলে আলাদা করে সাইনের ডেরিভেটিভ হবে, আলাদা করে কসের ডেরিভেটিভ হবে, তারপর করে করে এইটা অ্যান্সার আসবে। ঠিক আছে, এটা একই রকম।
এইখানে দেখো ই টু দি পাওয়ার এক্স কস স্কোয়ার বিএক্স আছে, তাহলে আমার কস স্কোয়ারটাকে কস টু এক্স করে নিতে হবে। কস স্কোয়ার এই মাত্রটা বললাম, ই টু দি পাওয়ার এক্স কস এক্সের আমি জানি, তাই কি? তাহলে ই টু দি পাওয়ার এক্স কস এক্স করে নিতে হবে। সেই জন্য কী করছি, হাফ করে এইটাকে টু কস স্কোয়ার এক্স ফর্মুলা করেছি, ওয়ান প্লাস কস টু এক্স। তাহলে এটা ই টু দি পাওয়ার এক্স হয়ে গেছে, এটা ই টু দি পাওয়ার এক্স কস টু বি এক্স হয়ে গেছে। তাহলে এই ফর্মটা চেনা, এই ফর্মটা চেনা, এইটা আলাদা ডেরিভেটিভ, এটা আলাদা ডেরিভেটিভ, মানে চেনা ফর্মে নিয়ে এসছে। যেভাবে করে এখানে কী করতে, এটাকে আর কস ফাই পুট করতে হয়, আর এই টু বিটাকে আর সাইন ফাই পুট করতে হয়। তো টু বিটাকে আর সাইন ফাই পুট করেছি, তারপর ডেরিভেটিভ করেছি। ঠিক আছে, এটা কিন্তু লিখে দিয়েছি, আর কিন্তু তোমাদের করে দেখাতে হবে। প্রুভ ইট বাই ইউজিং ইন্ডাকশন, মানে এই পার্টটার জন্য দেখা গেল, এই পার্টটার জন্য যেভাবে এম এর জন্য টু ধরে নিয়ে এম প্লাস ওয়ান করতে। ঠিক আছে, আচ্ছা এইবার আসছি এইটা, এইটা একটু অন্যরকম হবে, ভালো করে বুঝবে। দেখো এখানে এটা বইতে আছে তোমাদের, এটা না, এটা বইতে নেই, কিন্তু এটা একটা অন্য বইতে আছে, সব অন্য বই থেকে কালেক্ট করা। সাইন টু দি পাওয়ার ফাইভ এক্স কস কিউ এক্স, এইটা কী করবে? ঠিক আছে, এটা তো কোনো ফর্মুলাতেই আসবে না। আচ্ছা, এইরকম অঙ্ক করার সময় কী করতে হয়, যদি দেখবে এইরকম গুণ আছে, যে কোনো পাওয়ার গুণ আছে, এখানে তো কোনো ফর্মুলা নেই, এখানে ফর্মুলা করার সময় এইটা টেকনিক মনে রাখবে, জেড ইকোয়াস টু এটা পুট করে নিতে হবে, জেড ইকোয়াস টু আর কস ফাইভ প্লাস কস এক্স প্লাস আই সাইন এক্স। তারপরে কস এক্সের ভ্যালু বের করবো, সাইন এক্সের ভ্যালু বের করবো, দিয়ে কস এক্সের সাইন এক্স এইখানে বসাবো। ঠিক আছে, দেখো বসানোর পর কী এসছে, এইটা এসছে। এবার বাইনোমিয়াল এক্সপানশন করবো। ঠিক আছে, সোজা কথা বাইনোমিয়াল এক্সপানশন করবো না করে, এখানে এখানে আসলে গুণ করেছি, বাইনোমিয়াল এখানে গুণটা করা হয়েছে, এইটার সঙ্গে এটা গুণ করা হয়েছে, বাইনোমিয়াল এক্সপানশন করে গুণ করা হয়েছে। ঠিক আছে, মানে যদি বাইনোমিয়াল করো, এটা বাইনোমিয়াল কত হবে, অথবা একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে যে এইটা কিউবের ফর্মুলা, এ প্লাস বি হল কিউবের ফর্মুলা ভাবতে পারো। বাইনোমিয়াল যদি ভাবতে অসুবিধা হয়, তাহলে এটা এ প্লাস বি হল কিউবের ফর্মুলা ভাবতে পারো। ঠিক আছে, আর এইটিকে বাইনোমিয়াল করতে হবে, পাওয়ারে ফাইভ আছে। ঠিক আছে, মানে আশা করি মনে আছে এটা, ওই এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এন, এই ফর্মুলাটা মনে আছে তো, এক্স টু দি পাওয়ার এন প্লাস এন সি ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ওয়াই প্লাস এন সি টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু ওয়াই স্কোয়ার প্লাস ডট 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 লাস্টে কথা হয় ওয়াই টু দি পাওয়ার এন হয়। এটা দেখবে এইচএসে ছিল, বাইনোমিয়াল এক্সপানশন তোমাদের ওই দ্বিপদ উপপাদ্য বাংলা এটাকে বলে, ওই চ্যাপ্টারে দেখবে এই ফর্মুলাটা ছিল। ঠিক আছে, তো ওইটা এখানে অ্যাপ্লাই করেছে, করে সেম পাওয়ারগুলোকে এক জায়গায় করেছে, জেড টু দি পাওয়ার এইট ওয়ান বাই জেড টু দি পাওয়ার এইট। ঠিক আছে, এবার দেখো জেড টু দি পাওয়ার এইটটা কত, জেড টু দি পাওয়ার এইট করলে হচ্ছে কস এক্স প্লাস আই সাইন এক্স পাওয়ারে এইট, মানে এইরকম হবে। তোমার জেডটা কত দেওয়া আছে, cos x plus I sin x whole to the power 8, z to the power কত 8 কত হবে, cos 8x দুই বার স্থির লাগাচ্ছে sin 8x, আর 1 বাই z to the power কত cos 8x মাইনাস I sin 8x। ঠিক আছে, এবার তো এখানে সব করে তো মাইনাস আছে মাঝে, কত হবে বলতে পারি z to the power 8 মাইনাস 1 বাই z to the power 8, এটা হচ্ছে মাইনাস প্লাস 2i sin 8x। তো এটা এইটা হলো একইভাবে, এখানে 6 হয় কত হবে, এটা 6x হয়ে যাবে, এটা 4 হলে এটা 4 হয়ে যাবে। ঠিক আছে, তো সব কটা তাহলে 8 6 4 2 বের করে এখানে বসিয়ে দিয়েছি, এটা y হচ্ছে কিন্তু, তাহলে দেখো তাহলে sin nx cos nx, এই sin nx এখানেও sin nx sin nx sin nx, sin x এর ফর্মুলা সব জানি, প্রত্যেকটা সাইনের নিয়মে চলবে। ঠিক আছে, মানে sin ax প্লাস পুরোটা কি হলো আলটিমেট আমার এখানে sin ax প্লাস বি, এই ফাংশনের যোগের ফাংশন তৈরি হলো, সব তো যোগ আছে না, তাই যোগের ফাংশন তৈরি হয়ে গেল। ঠিক আছে, তারপর যেভাবে y এড করে y এড করেছে। ঠিক আছে, বেশ। আচ্ছা, এই প্রবলেমটা এখানে দুটো প্রবলেম দেখবে আছে, তার মধ্যে একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা। ঠিক আছে, এই দুটো অঙ্ক কিন্তু পরীক্ষা দিতেছে, একটু অন্য টাইপ
টাইপের অঙ্ক, আমি একটা করছি, একটা নিজেরা বুঝবো, দুটো একই টাইপের অঙ্ক। আমি এই অঙ্কটা করছি, দেখো কীভাবে করেছি। এটা আমার একটু অন্য টাইপের অঙ্ক, কিন্তু ইম্পর্টেন্ট। বলেছে ইফ y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার n log x, তাহলে একটা প্রুফ দ্যাট দিয়েছে yn প্রমাণ করতেছে কত, এটা yn বের করতে হবে। আচ্ছা দেখো, এটাকে yn যদি করি তাহলে yn মানে কত, এটা হচ্ছে d টু দি পাওয়ার n মানে dn, এর n এর ডেরিভেটিভ, এই জিনিসটা অ্যাকচুয়ালি, এই তো বেশ, এটাকে n এর 10 টাইমস ডেরিভেটিভ করবো, সোজা কথা। দেখো এখানে একটা ফর্মুলা করি, এটাকে কেমনভাবে করছি না, এটাকে করছি এখানটা dn-1 করছি ইন্টু d অফ x টু দি পাওয়ার n log x করছি। d অফ x টু দি পাওয়ার log x মানে এটাকে একবার ডেরিভেটিভ করতে হবে, একবার ডেরিভেটিভ করছি, dn-1 একবার ডেরিভেটিভ করলে কত হয়, এটা হচ্ছে n x টু দি পাওয়ার n-1 ইন্টু log x প্লাস x টু দি পাওয়ার n ইন্টু 1/x, আলটিমেট কত হবে d টু দি পাওয়ার n-1 x টু দি পাওয়ার n-1 প্লাস n x টু দি পাওয়ার n-1 log x। বুঝা গেছে? ভালো করে বুঝবে এটা কত হবে। আলটিমেট কত হলো, তাহলে dn-1 x টু দি পাওয়ার n-1 প্লাস nটা কমন নিলে d টু দি পাওয়ার n-1 x টু দি পাওয়ার n-1 log x হবে। তো এইবারে এইটা ভাবো আর এইটা ভাবো কেমন দেখতে। দেখো এইটা যা আছে dn xn log x, সেটা হচ্ছে yn, এখানে কত আছে dn-1 xn-1 log x আছে, তাহলে এইটা কত হবে, এটা বলতে পারি, এটা আমার এরকম হলো yn হচ্ছে dn-1 xn-1 n yn-1, তাই তো নাকি? বেশ, এবার দেখো x টু দি পাওয়ার n-1 এর n-1 এর টাইম ডেরিভেটিভ করছি, তাহলে কি হয়, x টু দি পাওয়ার n এর ফর্মুলা কি ছিল, x টু দি পাওয়ার n যদি n টাইমস করো তাহলে n ফ্যাক্টরিয়াল হয়, এখানে n-1 টাইমস করছি, তাহলে বলতে পারি এখানে n-1 ফ্যাক্টরিয়াল হয়ে যাবে, আর এটা যেমন আছে তেমন থাকবে। এবার এইটাকে বাঁ দিকে নিয়ে আসছি, তাহলে কত হবে y টু দি পাওয়ার yn, আর নিচে এটা দিয়ে ভাগ করছি, ঠিক আছে, মানে পুরোটা দিয়ে আর কি। তাহলে ভাগটা পরে করছি, বাদ আগে লিখি, মাইনাস n y n-1 কষ্ট হচ্ছে n-1 ফ্যাক্টরিয়াল, তাই তো বাদিকে আনছি। এবার n ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করছি, তাহলে n ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করলে এটা n ফ্যাক্টরিয়াল হবে। আচ্ছা n ফ্যাক্টরিয়াল ভাগ করলে n ফ্যাক্টরিয়াল ইন্টু উপরে n আছে, তাহলে nটা কেটে গিয়ে n-1 ফ্যাক্টরিয়াল হবে, আর এখানটা 1/n হবে। ঠিক আছে, বেশ, এইটা গেল 1 নম্বর। আচ্ছা এইটা যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্য 2, ঠিক আছে। এইবার যদি আমি nটাকে n-1 দিয়ে রিপ্লেস করি, ভালো করে বুঝবে, রিপ্লেস করছি nটাকে n-1 দিয়ে, তাহলে এইখানটা কত হবে, তাহলে nগুলো n-1 হয়ে যাবে, এইখানটাও nগুলো n-1 হয়ে যাবে, আর এইখানটাও nগুলো n-1 হয়ে যাবে, ঠিক আছে। তারপরে করছি কি, nটাকে n-2 দিয়ে রিপ্লেস করছি, তাহলে কত হবে, এইখানটা n-2 হয়ে যাবে, এখানটা n-2 হয়ে যাবে, এখানটাও n-2 হয়ে যাবে, 3 হয়ে যাবে, এখানটা n-3 হয়ে যাবে, এখানটা কত হবে 1/n-2। এইভাবে কন্টিনিউ করছি, ঠিক আছে। কন্টিনিউ করলে লাস্ট টার্ম কত হবে, আমার প্রশ্ন হচ্ছে এটা। আমি লাস্ট টার্মটা লিখছি, দেখো এভাবে করতে করতে যখন আমি লাস্টে 2 বসাবো, ঠিক আছে, 2 অবধি যদি করতে 2 করলে কত হবে, তাহলে এখানটা হবে y2/2 ফ্যাক্টোরিয়াল মাইনাস y1/1 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু হচ্ছে 1/2 হবে, ঠিক আছে। এবার সব যোগ করছি যতগুলো বললাম, দেখো সব যদি যোগ করি, এইটার সঙ্গে এইটা কাটবে, এইটার সঙ্গে এইটা কাটবে, এইটার সঙ্গে তারপরটা কাটবে, কাটতে যাবে, ঠিক আছে। কাটতে গেলে কত হবে, লাস্টে দেখো এইটা কেটে যাবে, তাহলে এই টার্মটা পড়ে থাকবে, এখানে এই টার্মটা, এইটা কেটে যাবে, এই টার্মটা পড়ে থাকবে, আর এখানে প্রথম টার্মটা পড়ে থাকবে, তাহলে এইটা পড়ে থাকবে, এইটা পড়ে থাকবে, আর এদিকটা কত হবে, যোগ করা মানে দেখো 1/n প্লাস 1 - n 1/-1 প্লাস 1/-2 এইভাবে থাকবে, তাহলে অ্যাডিং করলে যদি হবে কত হবে, যে yn/n ফ্যাক্টোরিয়াল, লাস্টে মাইনাস এইটা আছে y1/n
বাই 1 ইকুয়াল টু হচ্ছে প্রথমটা হচ্ছে হাফ, এই যেখানে প্লাস 1/3 প্লাস 1/4 করে করে 1/n-1 প্লাস 1/n। এবার y1টা কত? y1 মানে y1 মানে হচ্ছে তোমার এইখানটাতে, যে এখানে এক্সট্রা 1 পুট করছি, y-nটা হচ্ছে এইটা, তাহলে y1টা কত? এইখানে করি আমি, y1 হচ্ছে d অফ x log x, এখান থেকে y1 d অফ x log x, তাহলে x log x হলে কত হবে? log x প্লাস 1, তাই তো? সেটা এখানে বসিয়ে দাও, ডান দিক করলে কত হবে? তাহলে yn কত হচ্ছে? n ফ্যাক্টোরিয়াল ইনটু 1 প্লাস log x প্লাস হাফ প্লাস 1/3 প্লাস 1/n। এটা প্রুফ করতে দিয়েছি। বেশ, পরের অঙ্কটা একই রকম, এটা নিজেরা বুঝবে, ঠিক একই রকমভাবে করা অঙ্ক। এটা x টু দি পাওয়ার n log x আছে, n-1 log x আছে, তাহলে এইটা হবে বলছে। x টু দি পাওয়ার n log x ছিল, তাই n-1 log x আছে। বুঝে গেছে? এই অবধি আজকের কাজ। শুধুমাত্র ফাংশন দেওয়া আছে, তার এনের ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে? এর পরের দিন যেটা আমরা শিখবো সেটা হচ্ছে লিবনিজ রুল, মানে দুটো ফাংশনের গুণ আছে, গুণ থাকলে সেই ফাংশনের এনের ডেরিভেটিভ কী করে করবে তার একটা ফর্মুলা আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। সেই একটা ফর্মুলা দিয়ে সব অঙ্ক হবে, যদি গুণ থাকে, সেটা পরের দিন আমরা দেখবো। তো আজকে একটা কাজ, এই অঙ্কগুলো দেখবে, ঠিক আছে? আর সঙ্গে যেটা বললাম প্রথমে, এই সেকশন বি এর 1 আর 2 এই সবকটা অঙ্ক করবে, ঠিক আছে? এইটুকু কাজ থাকবে, বাকি কিছু করার দরকার নেই, 1 আর 2 করলেই হবে, আর কিছু করতে হবে না, এখানে এক্সট্রা কিছু করার দরকার নেই। ওই পরের পার্টে সেকশন ডি কাজ, তো মাঝে এখানে কিছু করার দরকার, ঠিক আছে? শুধু আপাতত এই 1 আর 2 তোমাদের সেকশন বিতে, তোমাদের বইয়ের সঙ্গে আমার বই পেজ নাম্বারটা হয়তো মিলবে না, কিন্তু যেটা বলে রাখা যাচ্ছে এক্সারসাইজ 10-এর ছবিও দিয়েছি আমি তোমাদের নোটে, এক্সারসাইজ 10-এর এই 1 আর 2টা পুরোটা বাড়ির কাছে, বুঝে গেছে? বেশ।